হচ্ছে 95 এর নিচে হচ্ছে কাট নাম্বার, তার মানে 200 নম্বরের মধ্যে 50% নাম্বারও কিন্তু লাগে না। যাই হোক, আপনারা যদি রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। নিজেরা মিউট করে রাখেন। এখন আমি সবাইকে মিউট করে দিয়েছি। যখন কেউ কোনো কথা বলতে চাবেন তখন আমাদেরকে চ্যাট বক্সে জানাবেন, তখন আমি আপনাদেরকে আনমিউট করে দিব। আচ্ছা, তাহলে আমরা সবাই প্রথমে যেটা করব সেটা হচ্ছে উৎপাদক। আচ্ছা, আমরা অফলাইনে যে ক্লাসটা ঈদের আগে নিয়েছিলাম সেখানে আমরা উৎপাদকের সূত্রগুলো কিন্তু দেখিয়েছিলাম। সেটা আশা করি যারা করেছেন তাদের মনে আছে, আর যারা মনে নাই তারা একটু লিখে নেন, এবং সূত্রগুলো কোন জায়গা থেকে কিভাবে আসছে সেটার অ্যানালাইসিস ক্লাসে দেখিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই দুটোটা যদি আমি গুণ করি দেখেন, তাহলে এর সাথে a গুণ হবে, এর সাথে a গুণ হলে কি হয়ে যাবে a স্কয়ার, আর এর সাথে মাইনাস বি গুণ হলে হয়ে যাবে মাইনাস ab। আচ্ছা, এবার হচ্ছে প্লাস বি এর সাথে যদি প্লাস এ গুণ করি, প্লাস এ প্লাস ab। আচ্ছা, তাহলে প্লাস বি এর সাথে যদি প্লাস এ গুণ করি তাহলে প্লাস এ প্লাস ab হবে, আর প্লাস বি এর সাথে মাইনাস বি গুণ করলে হচ্ছে প্লাস এ মাইনাস বি স্কয়ার। প্লাস ab আর মাইনাস ab কাটা যায়, থাকে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে দেখেন এই দুটো জিনিস গুণ করলে এটা পাওয়া যায়, a প্লাস বি এর সাথে a মাইনাস বি যদি গুণ করা হয় তাহলে পাওয়া যায় হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর উৎপাদক করার জন্য এই সূত্রটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের উৎপাদকের সূত্র হচ্ছে সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আসলে এটা গুণ করলে এটা পাওয়া যায়, আপাতত মনে রাখেন। আর a স্কয়ার মাইনাস বি স্কয়ারের এই সূত্র ছাড়া আর কোনো সূত্র নাই, এটা হচ্ছে উৎপাদকের সূত্র। উৎপাদক মানে কি? বীজগণিতের উৎপাদক মানে হচ্ছে দুই বা দুইয়ের অধিক রাশির গুণ আকারে থাকবে। তাহলে আমি যদি বলি a স্কয়ারের উৎপাদক কি, তাহলে দুইটা a কি আকারে থাকবে? গুণ আকারে থাকবে। a স্কয়ারের উৎপাদক মানে হচ্ছে দুইটা a কি আকারে আছে? গুণ আকারে আছে। আচ্ছা, a কিউবের উৎপাদক মানে হচ্ছে তিনটা a কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে আমি যদি বলি a প্লাস বি হোল স্কয়ারের উৎপাদক কি, তাহলে a প্লাস বি হোল স্কয়ারের মানে হচ্ছে দুইটা a প্লাস বি কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে a প্লাস বি আর a প্লাস বি কি আকারে আছে? গুণ আকারে আছে। লেকচার 1টা আমরা অফলাইনে নিয়েছিলাম, মাঝখানে ঈদের আগে শুক্রবারে, ঈদ হয়েছিল বুধবারে, তার আগে শুক্রবারে ক্লাসটা হয়েছিল অফলাইনে, বীজগণিতের আর কি, পাটিগণিত শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে a স্কয়ারের উৎপাদক মানে হচ্ছে দুইটা a গুণ আকারে আছে, a কিউবের উৎপাদক মানে হচ্ছে তিনটা a গুণ আকারে আছে। মনোযোগ দিবেন, খাতায় না মাথায়? মাথায় মাথায় মাথায়। আচ্ছা, a প্লাস বি হোল স্কয়ার মানে কি? দুইটা a প্লাস বি কি আকারে আছে? গুণ আকারে আছে। ওকে, তাহলে দেখেন এটা একটু সবাই লিখে নেন, যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা লেকচার 1-এ a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র শিখেছিলাম, মনে আছে কিনা জানি না। সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এই দেখেন এটা সম্পূর্ণটা একটা রাশি, এটা সম্পূর্ণটা একটা রাশি, দুইটা রাশি কি আকারে আছে? গুণ আকারে আছে, তার মানে এটা উৎপাদক। আচ্ছা, আবার a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র আমরা গত ক্লাসে শিখছিলাম, যে a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার।
গত ক্লাসে অ্যানালাইসিস করে দিয়েছি এই সূত্রগুলো কোন সোর্স থেকে কিভাবে আসছে। আপাতত আপনারা এটাকে আত্মস্থ করেন, মুখস্থর কথা বলবো না, আত্মস্থ করেন। সময় দিলাম 1 মিনিট। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, আর a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখানে a কিউব প্লাস b কিউব, এখানে প্লাস আছে তাহলে প্রথমে a প্লাস b, তারপরে a স্কয়ারের পরে মাইনাস ab, তারপরে প্লাস b স্কয়ার। আর a কিউব মাইনাস b কিউব যখন হয়ে গেছে তাহলে প্রথমে a মাইনাস b, তারপরে এখানে মাইনাসেরটা কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, তার মানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। 1 মিনিটের মধ্যে এটা আত্মস্থ করেন। হয়েছে কিনা, হয়েছে কিনা জানান। ওকে ওকে ওকে, ডান। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে আমি মুছে ফেলি এটা। স্যার সবাইকে মিউট করে দেন। উৎপাদক বেসিক্যালি 3 ভাবে করা হয়, একটা হচ্ছে সূত্রের সাহায্যে, আরেকটা হচ্ছে মিডল ফ্যাক্টর করে, আরেকটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে। বলছিলাম যে উৎপাদক বেসিক্যালি 3 ভাবে করা হয়, সেটা হচ্ছে কি সূত্রের সাহায্যে, তারপরে হচ্ছে মিডল ফ্যাক্টর করে, ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে। আচ্ছা এখন কোনটা দিয়ে, কোন মাধ্যম দিয়ে আমরা করব, প্রথমে আমরা চেষ্টা করব এটা কোনো সূত্রের সাহায্যে করা যায় কিনা। যদি সূত্রের সাহায্যে না করা যায় তাহলে হচ্ছে আমরা চেষ্টা করব যে এটাকে মিডল ফ্যাক্টর করা যায় কিনা। আর মিডল ফ্যাক্টর না করা গেলে সর্বশেষ ভরসা হচ্ছে কি ভাগশেষ উপপাদ্য। যেটাকে মিডল ফ্যাক্টর করা যাবে সেটাকে ভাগশেষ উপপাদ্য দিয়েও কিন্তু করা যাবে। যদি ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে না করা যায় তাহলে বুঝতে হবে এই জিনিসটার উৎপাদক হবে না। আচ্ছা এরপর আমরা দেখে বুঝবো যে কোনটা আসলে মিডল ফ্যাক্টর করতে হবে, কোনটা কোনটা যে আসলে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করতে হবে, আর কোনটা হচ্ছে সূত্রের সাহায্যে। প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ বলতে এ কে বুঝাইছে আর বি বলতে টু কে বুঝাইছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এ বুঝাইছে, বি বলতে কাকে বুঝাইছে, টু কে বুঝাইছে। আচ্ছা যদি ভাই ওয়ান স্কোয়ার মানেও কিন্তু ওয়ান হইতো, তখন ভাইয়া এটা হয়ে যেত এ প্লাস ওয়ান আর এটা হয়ে যেত এ মাইনাস ওয়ান। আশা করি পারবেন। আচ্ছা যদি এখানে 9 থাকতো তাহলে আমরা কি দিতাম, 3 স্কয়ার আকারে লিখতাম, তখন এটা হয়ে যেত 3 আর এটা হয়ে যেত 3। আচ্ছা এটা আশা করি বুঝছেন। এবার আমি আপনাদেরকে একটা দিব, a স্কয়ার মাইনাস 2, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে চ্যাট বক্সে জানান তো। a স্কয়ার মাইনাস 2 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে চ্যাট বক্সে জানান। a স্কয়ার মাইনাস 2 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে চ্যাট বক্সে জানাবেন।
a স্কয়ার মাইনাস 2 উৎপাদকে বিশ্লেষণ করে চ্যাট বক্সে জানান দ্রুত দ্রুত দ্রুত। একজন লিখছে হচ্ছে এটা কি বিসিএস ম্যাথ নাকি শুধু ম্যাথ, কি বলছেন এটা বুঝি নাই আপনার কথা। 4 হইলে তো আমরা 2 স্কয়ার আকারে লিখতে পারতাম, কিন্তু আমি এখানে 2 দিয়েছি, তাহলে এটাকে উৎপাদক করা যাবে না? যাবে 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 যাবে। হ্যাঁ, ফখরুদ্দিন পাটোয়ারি, হ্যাঁ দেখেন অ্যাটেনশন প্লিজ, আমি এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার বানাবো, কিন্তু আমার এখানে আছে হচ্ছে 2, 1 থাকলে 1 স্কয়ার আকারে লিখতাম, 4 থাকলে 2 স্কয়ার আকারে লিখতাম, কিন্তু এখানে আছে শুধু 2, তখন এটাকে আমি রুট দিয়ে রুটের স্কয়ার করে দিলাম। দেখেন ভাইয়া, তাহলে দেখেন এই রুটে আর স্কয়ারে কাটা যাবে, মানে হচ্ছে মূল ম্যাথের মধ্যে 2 আছে, 2 এ ঠিক থাকবে, তাহলে হয়ে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এর সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। ক্লিয়ার কিনা বলেন তো? যদি এখানে 3 থাকতো তখন আমরা √3 হোল স্কয়ার আকারে লিখতাম, যদি এখানে 4 থাকতো তখন আমরা 2 স্কয়ার আকারে লিখতাম, ঠিক আছে? আচ্ছা, এবার সবাই একটু করে দিবেন a কিউব প্লাস 8 আর a কিউব মাইনাস 27, এটা সূত্র অনুযায়ী করে দিলে হয়ে যায়, কিন্তু আপনারা করবেন, সূত্র তো লিখে দিয়েছিলাম। a কিউব প্লাস 8 এবং a কিউব মাইনাস 27, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবেন। না না, ম্যাথ কোর্সের ক্লাস আজকে নাই আপু, ম্যাথ কোর্সের ক্লাস হচ্ছে পরশুদিন থেকে শুরু হবে, পরশুদিন 11টা থেকে শুরু হবে। সিরাজউদ্দিন, আপনি নিজেকে মিউট করে রাখেন, সিরাজউদ্দিন নিজেকে মিউট করে রাখেন, নাহলে আমি আপনাদের সবাইকে মিউট করে দিচ্ছি। মিউট করলে অসুবিধা হচ্ছে, আপনার সাথে সাথে কথা বলা হয় না। আচ্ছা, করা হয়েছে কিনা একটু চ্যাট বক্সে জানান তো। ডান লিখলে হবে অথবা ওকে লিখতে হবে, অনেকে হয়তো এইভাবে মোবাইলে ওইগুলো টাইপ করতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এমডি জুয়েল ডান, সুলতানা উর্মি, জান্নাতুল ফেরদৌস মুক্তা, জান্নাতুল জেড, কি জানি জান্নাতুল ফেরদৌস জেরিন, ও তো পুরাটা লিখে দিয়েছে। দেখেন এটাকে আমি লিখতে পারি a কিউব প্লাস 2 কিউব। আচ্ছা, তাহলে a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র আমরা কি জানি? a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র জানি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab, মাইনাস ab, a বলতে a, b বলতে 2, তার মানে হচ্ছে 2a প্লাস b স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার মানে হচ্ছে 4। মাঝখানে এক লাইন লিখে নেই আর কি, যে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এই দেখেন এই 1 নাম্বার এটার উৎপাদক হয়ে গেছে, ঠিক এটা। এবার আমি 2 নাম্বারটা করি, দেখেন এটাকে আমি লিখতে পারি a কিউব মাইনাস 3 কিউব। তাহলে উৎপাদকের সূত্র অনুযায়ী a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab, a বলতে a, b বলতে 3, তার মানে হচ্ছে 3a প্লাস b স্কয়ার মানে 3 স্কয়ার মানে কত? 9, তার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 3a প্লাস 9। ওকে, যদি এখানে 1 থাকতো তাহলে 1 কিউব দিতাম, যদি এখানে 64 থাকতো তাহলে 4 কিউব দিতাম। আচ্ছা, এবার নিজেরা আরেকটা করে দিবেন, তারপরে আমরা সূত্র থেকে বের হয়ে যাব।
a square minus y square minus y plus 1, x square minus y square plus 2y minus 1, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেন তো দেখি। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেন, 12তম 24তম দুইটা বিশেষ পরীক্ষায় এটা আসছে, x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2y মাইনাস 1, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেন দেখি। বারোতম 26তম 32তম, তাও যেটা আসছে 12তম 26তম 32তম তিনটা বিশেষ পরীক্ষা আসছে, এটা চ্যাট বক্সে জানাবেন করে। রায়হানুল আরিফিন, সবাই চেষ্টা করেন। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস মুক্তা, ঠিক আছে। বাকিরা অনেকে করছে। আচ্ছা দেখেন, একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা এই প্রথম তিনটা দিয়ে কি কোনো সূত্র মিলাতে পারি যে a স্কয়ার মাইনাস b, a মাইনাস b হোল স্কয়ার বা a প্লাস b হোল স্কয়ার, এরকম কোনো সূত্র মিলাতে পারি না। যদি এখানে 2xy থাকতো তখন হয়তো আমরা সূত্র একটা মিলানোর চেষ্টা করতাম, তার মানে প্রথম তিনটা দিয়ে কোনো সূত্র হয় না। তাহলে লাস্টের তিনটা দিয়ে ট্রাই করি। দেখেন, এটা যদি y যদি a হয়, 1 যদি b হয়, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার করা যাবে যদি আমি মাইনাসটাকে কমন নিয়ে নিই। তাহলে মাইনাসটাকে দেখেন কমন নিই, এক্স স্কয়ার মাইনাস কমন নিলাম, তাহলে এখানে থাকবে ওয়াই স্কয়ার, মাইনাস কমন নেওয়ার কারণে এটা মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস মিলবে, মাইনাস কমন নেওয়ার কারণে এটা হয়ে যাবে কি প্লাস। তাহলে দেখেন আমি মাইনাস যখন কমন নিয়ে নিছি তখন পাওয়া গেছে ওয়াই স্কয়ার মাইনাস 2y প্লাস 1। আচ্ছা এবার দেখেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আকারে এটাকে লেখা যায়, এটাকে লেখা যায় y স্কয়ার মাইনাস 2y ইন্টু 1, মানে 2ab প্লাস b স্কয়ার, এই আকারে লেখা যায়। দেখেন এখানেও y স্কয়ার আছে, এখানেও 2y আছে, এখানে 1 স্কয়ার মানে 1 আছে, যা কিছু এটা ছিল সংসারে এটাকে আমি সাজিয়ে লিখলাম। ওকে, বাহির থেকে কিছু আনা লাগে নাই, আবার সংসার থেকে কোনো কিছু বাদ দেওয়া লাগে নাই, ঘরে যা কিছু ছিল সেটাকে আমি সাজিয়ে এভাবে লিখলাম। তাহলে সাজায় লিখলাম হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটার অর্থ কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থ হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি y মাইনাস 1 হোল স্কয়ার। কোথা থেকে লিখছি, এই পুরোটাকে লিখছি, আর এখানকার মাইনাস চিহ্ন ঠিক আছে। এবার বলেন তো এই দুইটা মিলে একটা সূত্র হয়ে গেছে, সেটা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর একটা সূত্র আমরা জানি উৎপাদকের, সেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a বলতে x আর b বলতে y মাইনাস 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, a বলতে x আর b বলতে y মাইনাস 1, তাহলে a প্লাস b, এই যে প্লাস করছি কাকে, y মাইনাস 1 কে, ওকে প্লাস করছি। এবার কি করব, a মাইনাস b, a বলতে x, b বলতে y মাইনাস 1, তাহলে মাইনাস করব, মাইনাস করলে মাইনাস y, আর মাইনাস মাইনাস এটা তখন কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এই লাইনটা বুঝছেন কিনা বলেন তো, অনেকে হয়তো এই লাইনটা বুঝেন নাই। x এর সাথে আমি যোগ করছি কাকে, y মাইনাস 1 কে, তাহলে যোগ করলে এটা পাওয়া যায় x প্লাস y মাইনাস 1, ঠিক না। এবার এখানে দেখেন x থেকে আমি বিয়োগ করছি কাকে, y মাইনাস 1 কে, তাহলে বিয়োগ করার পরে পরের লাইনে লেখা যায় এক লাইন মাঝখানে জাস্ট স্কিপ করে গিয়েছে, আর এখানে মাইনাসে মাইনাসে কি প্লাস, ওকে। তাহলে x প্লাস 1 মাইনাস 1 x মাইনাস y প্লাস 1 হয়ে গেছে। আশা করি ক্লিয়ার।
আচ্ছা, এবার চলে যাব হচ্ছে আমরা মিডল ফ্যাক্টর করে কিভাবে উৎপাদক বের করতে হয়। মিডল ফ্যাক্টর করে কিভাবে উৎপাদক বের করতে হয়। আচ্ছা, একটু লিখবেন এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। আচ্ছা, এখানে কি কোনো সূত্র মিলানো যাবে? না, যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম কোনো কিছু এখানে মিলানো যাচ্ছে না। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউব কোনো মিলানো যাচ্ছে না। তাহলে আমাকে এটা কি করতে হবে? মিডল ফ্যাক্টর করতে হবে অথবা ভাগশেষ উপপাদ্য করতে হবে। তাহলে আমরা মিডল ফ্যাক্টর দিয়ে ট্রাই করব, মিডল ফ্যাক্টর না হলে ভাগশেষ উপপাদ্য করব। তবে যে ম্যাথ গুলোকে মিডল ফ্যাক্টরের মাধ্যমে করা যায় সেই ম্যাথ গুলোকে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমেও কিন্তু করা যায়। আবার অনেক কিছু ম্যাথ আছে যেগুলো মিডল ফ্যাক্টর করা যায় না, বাট ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করা যায়, সেটাতে একটু পরে আসতেছি। আচ্ছা, এটা সিস্টেম, যেটা একেবারে বেসিক বোঝানোর জন্য, যে সিস্টেম হচ্ছে মিডল ফ্যাক্টর। ফ্যাক্টর মানে উৎপাদক, মিডল মানে মাঝের। তাহলে মাঝখানেরটাকে উৎপাদক করব, তাহলে মাঝখানেরটাকে আমরা দুই ভাগ করে ফেলবো। মাঝখানে আছে একটা রাশি, এটাকে আমরা কয়টা রাশি করে ফেলবো? দুইটা রাশি করে ফেলবো। আর দুইটা রাশি যোগ করলে মাঝখানের রাশির সমান হবে। আর দুইটা রাশি যদি গুণ করি তাহলে প্রথম এবং শেষ রাশির গুণফলের সমান হবে। আচ্ছা, তাহলে বলেন তো ভাইয়া, আমার প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার, লাস্টের রাশি হচ্ছে প্লাস 12, প্লাস এক্স স্কোয়ার আর প্লাস 12। প্রথম রাশি হচ্ছে প্লাস এক্স স্কোয়ার আর লাস্টের রাশি হচ্ছে কত? 12, প্লাস 12। দুইটা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, না লিখলে কিছু না লিখলে এটা বোঝা যাবে যে এটা প্লাস, তাহলে 12 এক্স স্কোয়ার হয়। আচ্ছা, তাহলে দুইটা রাশি গুণ করলে 12 এক্স স্কোয়ার হতে হবে, আর দুইটা রাশি যোগ করলে -7 হবে। এমন দুইটা রাশি কি হতে পারে যে দুইটা রাশি যোগ করলে -7 হয় আবার গুণ করলে 12 এক্স স্কোয়ার হয়? একটু মনোযোগ দিবেন। সেটা হচ্ছে আমরা এক্স স্কোয়ার নিয়ে কোনো চিন্তা করব না, আমরা এখানকার মাইনাস নিয়েও কোনো চিন্তা করবো না, আমরা আপাতত চিন্তা করতেছি শুধু 12 কে নিয়ে। আচ্ছা, 12 কে যদি আমি দুই ভাগ করি তাহলে কত হয়ে যায়? 3 4 12 না? 6 দুগুণেও 12 হয়, কিন্তু দুইটার যোগ করলে কি হবে? মাইনাস নিয়ে কোনো চিন্তা করবো না, দুইটা যোগ করলে 7 হবে। তাহলে 4 আর 7 4 আর 3 যোগ করলে 7 হয়। আর x দুইটার মধ্যে যখন x থাকবে তখন সেটা 7x হয়ে যাবে, ঠিক না? তাহলে আমরা 12 কে দুই ভাগ করে ফেলতে চাই, 3 এবং 4। আচ্ছা, দুইটা গুণ করলে প্লাস হবে, আবার দুইটা যোগ করলে মাইনাস হবে। দুইটা গুণ করলে কখন প্লাস হয়? দুইটা গুণ করলে কখন প্লাস হয়? হয়তো দুইটাই পজিটিভ হবে, না হয় দুইটাই নেগেটিভ হবে। কিন্তু এখানে দুইটা যোগ করছে আর নেগেটিভ, তার মানে দুইটাই নেগেটিভ হবে। আবার বলতেছি, দুইটা রাশি গুণ করলে পজিটিভ কখন হয়? হয়তো দুইটা রাশি যদি পজিটিভ থাকে, না হয় দুইটাই নেগেটিভ থাকে। তাহলে দুইটা পজিটিভ হতে পারে, দুইটা নেগেটিভ হতে পারে, কিন্তু আরেকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দুইটা যোগ করার পরে মাইনাস পাওয়া গেছে, তার মানে দুইটাই অবশ্যই কি? নেগেটিভ। তাহলে আমি কি দিব দেখেন, আমরা এখানে দিব হচ্ছে এক্স স্কোয়ার -3x -4x প্লাস 12। আচ্ছা, এই -3x আর -4x দুটোটা যোগ করলে -7x হয়, আর -3x এর সাথে -4x গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 12x স্কোয়ার হয়। এই যে শেষ রাশি আর প্রথম রাশির গুণফলে সমান হয়। আপনি চাইলে -4x আগে লিখে -3x পরে লিখতে পারতেন, একই কথা। আচ্ছা, তাহলে এখানে আমরা কমন নিব, কাকে কমন নিব? x কে কমন নিব। তাহলে x কমন নিলে x - 3, এখানে 4 কমন নিল x - 3। আচ্ছা, এই দেখেন মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12 মিলবে। আচ্ছা, তাহলে x - 3 দুইটা থেকে আমরা একটা কমন নিব, কমন নিলে এখানে x থাকে আর এখানে -4 থাকে। তাহলে x - 3 ইনটু x - 4। তাহলে এটাকে যখন উৎপাদকে বিশ্লেষণ করেছি তখন দেখেন এটা একটা রাশি হয়েছে, এটা একটা রাশি হয়েছে, দুটো রাশি কি আকারে আছে? গুণ আকারে আছে। আচ্ছা ভাইয়া, যদি এখানে প্লাস থাকতো তাহলে কি পারতাম? তখন এইটাও প্লাস, এইটাও প্লাস, এখানেও প্লাস হইতো, এখানেও প্লাস হইতো, এখানেও প্লাস হইতো, এখানেও প্লাস হইতো, হয়ে গেছে। তখন x + 3 আর x + 4, তখন 3x আর 4x যোগ করলে +7x, প্লাস 3x আর প্লাস 4x গুণ করলে +12x স্কয়ার মিলে। আচ্ছা ভাইয়া, এবার আমি একটু চেঞ্জ করে আপনাদেরকে দিব, এখানে 7 এটা উঠাই ফেললাম, এখানে শুধু প্লাস, এটা ঠিক আছে,
কিন্তু এখানে দিয়ে দিলাম হচ্ছে মাইনাস। এবার একটু করেন তো দেখি, মুখে দেখে দেখে আনসার করা যায়। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12, দেখেন লাস্টের রাশি হচ্ছে -12, প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার, দুটা গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দুটো রাশির গুণফল নেগেটিভ কখন হয়? যখন একটা পজিটিভ হবে আর একটা নেগেটিভ হবে। তাহলে দুইটা রাশির গুণফল কখন নেগেটিভ হয়? একটা পজিটিভ হবে আর একটা নেগেটিভ হবে। কিন্তু দুইটা রাশি যোগ করলে প্লাস একটা +1 হয়, 1x আর কি, +1x হয়। তার মানে বড় রাশিটা হচ্ছে, দুইটা রাশির ব্যবধান হবে 1 আর বড় রাশিটা হবে কত? প্লাস। তাহলে এটাকে আমরা লিখবো ঠিক এরকম যে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x। দেখেন এই দুটোটা যোগ করলে প্লাস এক্স হয় আর দুটোটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12 এক্স স্কোয়ার মিলে। আচ্ছা তাহলে কে কমন যাবে? এক্স কমন যাবে, এক্স প্লাস 4, 3 -3 কমন গেল, এক্স প্লাস 4, তাহলে এক্স প্লাস 4 আর এক্স মাইনাস 3, এগুলো আমরা দেখেই পারতাম। তাহলে প্লাস 4x হবে আর মাইনাস 3x হবে, তাহলে এক্স প্লাস 4 আর এক্স মাইনাস 3। এবার ভাইয়া আমি এখানেও মাইনাস দিয়ে দিলাম, তাহলে কি পারবো? এখানেও মাইনাস দিয়ে দিলাম, তাহলে বড় রাশিটা হচ্ছে -4x হবে আর এটা হচ্ছে +4x হবে, আর এখানে মাইনাস ঠিক থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, তখন এটা হয়ে যাবে মাইনাস আর এটা হয়ে যাবে কি? প্লাস। বুঝছেন কিনা? জটিলতার দিকে একটু পরে যাব। আচ্ছা এবার আমি আপনাদেরকে আরেকটা দিই, 2x² - x - 3, এটা আমাকে করে দেন তো। 2x² - x - 3, 2x² - x - 3 করে চ্যাট বক্সে জানান। তাহলে শেষ রাশি হচ্ছে -3, প্রথম রাশি হচ্ছে 2x², তারপরে দুইটা গুণ করলে -6x²। তাহলে দুইটা রাশি গুণফল কখন মাইনাস হয়? তখন একটা পজিটিভ হবে আর একটা নেগেটিভ হবে। তাহলে পজিটিভ কোনটা হবে? ছোটটা, আর বড়টা হবে নেগেটিভ, কারণ দুটো যোগ করলে মাইনাস হতে হবে। দ্রুত জানান। শেষ লাইনটা যদি আবার বলতেন, শেষ লাইনটা কোনটা রে? কোনটার কথা বলছে বুঝি নাই। আচ্ছা তাহলে প্রথম রাশি হচ্ছে কি +x², আর লাস্ট হচ্ছে কি -3, দুইটা গুণ করলে প্লাসে মাইনাসে -6x² হয়। আচ্ছা আমরা মাইনাস নিয়ে কোনো চিন্তা করব না, x² নিয়েও চিন্তা করব না, কারণ দুইটার মধ্যে x দিয়ে দিলে দুইটা x গুণ করলে x² হয়। মাইনাস দুইটা রাশির গুণফল কখন মাইনাস হবে? একটা প্লাস হবে আর আরেকটা মাইনাস হবে। তাহলে আমরা শুধু 6 নিয়ে চিন্তা করব, 6 কে যদি আমরা 2 ভাগ করে ফেলি তাহলে 2 আর 3 হবে। তাহলে দুইটা যোগ করলে যেহেতু মাইনাস হবে, তাহলে 3টা হবে মাইনাস আর 2টা হবে কি? প্লাস। তাহলে দেখেন এটাকে আমরা লিখতে পারি 2x² - 3x + 2x - 3, এই দুইটা গুণ করলে -6x² মিলে দুইটা যোগ করলে -x হয়। তাহলে এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে 2x - 3, আর এখান থেকে যদি আমরা 1 কমন নিই তাহলে 2x - 3। এবার 2x - 3 দুটোটা কমন যাবে, এটা কমন যাচ্ছে, তাহলে x প্লাস কি 1। আপনি চাইলে +2x আগে লিখে -3x পরেও লিখতে পারতেন, একই কথা, একই কথা। আচ্ছা এবার চেঞ্জ করে আমি এখানে 15 দিলাম, এবার করেন তো দেখি, লাস্টে 15 দিলাম, 2x² - x - 15, এটাও দেখে আনসার করা যায়। -15 আর +2 স্কয়ার হবে, তাহলে 30 কে যদি 6x হবে আর +5x হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2x² - 6x + 5x - 15।
তাহলে 2x যখন কমন যাবে তখন এটা হয়ে যাবে x - 3, এখানে 5 কমন গেলে x - 3, তাহলে x - 3 আর 2x প্লাস এটা সমস্যা করছিল, এখন ঠিক আছে কিনা দেখেন তো, এখন ঠিক আছে কিনা? আচ্ছা, ওকে ওকে ওকে, মাহমুদা, ওকে। আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে বাকশেষ উপপাদ্যতে। করছে এই কারণে ডিস্টার্ব করতেছে। ওই আগের যে কোম্পানির নেট ছিল ওদেরটা একটু মাঝে মাঝে নেট চলে যেত, স্পিড ভালো ছিল, আমি চেঞ্জ করে আরেকটা কোম্পানি লাগিয়ে ফেলছি। এখন দেখা যায় যে আগেরটাই ভালো ছিল, এখন আবার আগেরটা ভালো ছিল, ওদেরকে বলছে আবার ঠিক করে দিতে, ওরা আসার কথা এখনো আসে নাই। যে ঠিক এরকম যে আমি আগের ওই যে আমার ম্যাথ কোর্সের ক্লাসে বলছিলাম যে মানুষ বউ যদি খারাপ পড়ে তখন ওটাকে বাদ দিয়ে আরেকটা বিয়ে করে, পরে দেখা গেল যে পরে বলে যে আগের বই ভালো ছিল, এটা কিন্তু আরো বেশি খারাপ করছে। আচ্ছা, অথবা যার জামাই ভালো না সে মনে করে যে এর কাছ থেকে চলে যেতে পারলে আমি বাঁচি, ওরে বাদ দিয়ে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করে, তো পরে দেখা যায় যে এই স্বামী কিন্তু আরো খারাপ, বলে যে আগের স্বামী কিন্তু ভালো ছিল। কারণ আমাদের অবস্থা সেটাই হয়েছে, নেট আগেরটা একটু মাঝে মাঝে ডিস্টার্ব করতে বলে আমি বাদ দিয়েছি, দিয়ে আরেকটা নিয়েছি, এখন এটা দেখি যে আগেরটার থেকে অনেক অনেক খারাপ, আগেরটাই আমার ভালো ছিল। আচ্ছা, তাহলে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স, দেখেন এখানে পাওয়ার হচ্ছে 3, এখানে পাওয়ার হচ্ছে 1, যখন আমরা মিডল ফ্যাক্টর করেছি তখন এখানে পাওয়ার 2 থাকলে এখানে 1 থাকতো, ঠিক না কথাটা? আচ্ছা, অথবা মিডল ফ্যাক্টর করা যায় যদি এখানে পাওয়ার 4 আর এখানে পাওয়ার 2 হয়, এখানে যদি পাওয়ার 4 এখানে 2 থাকে তখন মিডল ফ্যাক্টর করা যাবে, কারণ দুইটা এক্স স্কয়ার গুণ করলে x টু দি পাওয়ার 4 হবে। কিন্তু এখানে হচ্ছে পাওয়ারের 3, এখানে পাওয়ার 1, কিন্তু আমরা মাঝখানে যখন দুইটা রাশি লিখবো, দুইটাতে x দিলে তো x স্কয়ার হয়, x কিউব মিলে না, দুইটাতে x স্কয়ার দিলে তো x টু দি পাওয়ার 4 হয়, তার মানে x কিউব মিলে না, তার মানে এটাকে মিডল ফ্যাক্টর করা যাবে না। সর্বশেষ ভরসা হচ্ছে বাকশেষ উপপাদ্য। বাকশেষ উপপাদ্যর সিস্টেম হচ্ছে, ডিস্টার্ব করতেছে, যাই হোক, বাকশেষ উপপাদ্যর সিস্টেম হচ্ছে আমরা এখানে
চলকের একটা মান ধরবো, এখানে x এর যে x টা আছে এটার এমন একটা মান ধরবো যে মান ধরলে পুরো রাশিটার মান শূন্য হয়। x এর এমন একটা রাশি ধরবো, x এর মান প্রথমে আমরা 1 দিয়ে ট্রাই করি, যদি x এর মান 1 ধরি তাহলে 1 কিউব হয়, 1 কিউব মাইনাস 1 মাইনাস 6, তখন রেজাল্ট কিন্তু মাইনাস 6 হয়, হবে না। তাহলে x এর মান যদি মাইনাস 1 ধরি তাহলে মাইনাস 1 কিউব মানে হচ্ছে মাইনাস 1, এখানে x এর মান মাইনাস 1 ধরলে কিন্তু প্লাস 1 সরে হয়ে যাবে, তখনও এটার মান কিন্তু মাইনাস 6 হয়। আমার কথা যারা বুঝেন নাই তারা দেখেন, x এর মান যদি মাইনাস 1 ধরি তাহলে মাইনাস 1 কিউব, এখানেও x এর মান মাইনাস 1 ধরলাম মাইনাস 6, তখন এটা হয়ে যাবে মাইনাস 1, এটা হয়ে যাবে প্লাস 1, এটা হয়ে যাবে মাইনাস 6, তখন পুরো রেজাল্ট আসবে মাইনাস 6। সুতরাং x এর মান মাইনাস 1 ধরলেও রাশিটার মান শূন্য হয় না। তাহলে এবার আমরা চলে যাব কোথায়, 2 তে চলে যাব। x এর মান যদি আমরা 2 ধরি, x সমান যদি 2 ধরি তাহলে কি হয় দেখেন, x কিউব মানে হচ্ছে কি 2 কিউব, আর x এর মান হচ্ছে 2 মাইনাস 6, 2 কিউব মানে 8, তাহলে 8 মাইনাস 8 সমান হচ্ছে কত, 0। তাহলে x এর পরিবর্তে যদি আমরা 2 ধরতাম তাহলে পুরো রাশিটার মান কি হয়ে যেত, 0 হইতো। এমন হচ্ছে কেন বুঝতেছি না। আচ্ছা এখন ঠিক আছে, মহা ঝামেলা রে। আচ্ছা ওটা আমরা আজকে বিকালের মধ্যে এটা সমাধান করে ফেলবো, নেট আমার আগেরটাই আমি ঠিক করে নিব। আচ্ছা আবার বলি দেখেন, ভাগশেষ উপপাদ্য মানে হচ্ছে কি, আমরা এখানে ধরেন এখানে যদি পাওয়ার 4 থাকতো আর এখানে যদি 2 থাকতো তখন আমরা মিডল ফ্যাক্টর করতে পারতাম। কারণ কি, কারণ মাঝখানে দুইটা রাশির মধ্যে যদি দুইটা এক্স স্কয়ার হয় তখন দুইটা এক্স স্কয়ার গুণ করলে x টু দি পাওয়ার 4 হয়। অথবা এখানে যদি এক্স স্কয়ার থাকতো, এখানে x থাকতো, তখন মাঝখানে দুইটা x গুণ করলে x স্কয়ার মিলবে, কিন্তু এখানে হচ্ছে পাওয়ার 3 আর এখানে হচ্ছে পাওয়ার 1, তার মানে এটাকে আমরা কি করতে পারবো না, মিডল ফ্যাক্টর করতে পারবো না, এটাকে কি করতে হবে, ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্যর সিস্টেম হচ্ছে যে আমার চলকের এমন একটা মান ধরতে হবে যেখানে পুরো রাশিটার মান শূন্য হয়। তাহলে x এর মান এমন একটা হবে যেটা বসাইলে এই পুরো রাশিটার মান কি হবে, শূন্য হবে। তাহলে x এর মান কত বসাইলে রাশিটার মান শূন্য হয়, আমরা একটু ট্রাই করে দেখি। x এর মান 1 বসাই দেখলাম রাশিটার মান -6 হয়, শূন্য হয় না। x এর মান -1 বসাই দেখলাম রাশিটার মান -6 হয়, শূন্য হয় না। x এর মান 2 বসাই দেখলাম 6, তখন 8 - 8 সমান হচ্ছে কত, 0। তার মানে আমরা যদি x এর মান, এখনো ঠিক নাই, আসলে কি তাই? ঠিক আছে তো, এখন তো ঠিক আছে। এবার যাদের সমস্যা তাদের নেটের সমস্যা, আমারটা এখন ঠিক আছে। তাহলে x এর মান কত বসাইলে রাশিটার মান শূন্য হয়, 2 বসালে। তাহলে x সমান যদি 2 বসাই তাহলে এই পুরো রাশিটার মান কি হয়, 0 হয়। তাহলে এই দুইটা যদি এই পাশে নিয়ে আসি তখন x - 2 সমান 0, তাহলে উৎপাদক কে, x - 2। আচ্ছা যদি এমন হইতো x সমান -2 বসালে রাশিটার মান শূন্য হইতো, তাহলে উৎপাদক হইতো কে, x + 2, কারণ -2 এর পাশে আসলে +2 হয়ে যাবে, তখন উৎপাদক হইতো কে, x + 2। আচ্ছা যদি এমন হইতো
x সমান 3 বসালে রাশিটার মান শূন্য হইতো, তখন উৎপাদক হতো কে x মাইনাস 3, ঠিক না? আচ্ছা যদি x এর মান মাইনাস 3 বসালে রাশিটার মান শূন্য হইতো, তাহলে উৎপাদক হইতো কে x প্লাস 3। বুঝছেন কিনা? তাহলে x সমান যদি 5 বসালে রাশিটার মান শূন্য হয়, তাহলে উৎপাদক কে x মাইনাস 5। x এর মান যদি মাইনাস 5 বসালে রাশিটার মান শূন্য হয়, তাহলে উৎপাদক হবে কে x প্লাস 5, ঠিক আছে? তাহলে এখানে এই রাশিটার মধ্যে x এর মান কত বসাইছি আর রাশিটার মান শূন্য হয়েছে? x এর মান যদি 2 বসাই তাহলে রাশিটার মান শূন্য হয়। তাহলে আমরা একটা উৎপাদক পাই গেছি x মাইনাস 2, একটা উৎপাদক পাইছি, কিন্তু উৎপাদক একের অধিক থাকবে, আমরা একটা উৎপাদক পাইছি, সেটা কত x মাইনাস 2। আচ্ছা ভাইয়া, বাক্সিস উপপাদ্যর সিস্টেম হচ্ছে আপনি 1 নাম্বার লাইন থেকে চলে যাবেন 3 নাম্বার লাইনে। 2 নাম্বার লাইন নিয়ে এখন চিন্তা করতে গেলে মাথা এলোমেলো হয়ে যাবে। 1 নাম্বার লাইন থেকে আমরা চলে যাব কত নাম্বার লাইনে? 3 নাম্বার লাইনে। আচ্ছা আমরা একটা উৎপাদক কিন্তু জানি, বের করছি, সেটা কি x মাইনাস 2। x সমান 2 বসালে রাশিটার মান শূন্য হয়, তাহলে উৎপাদক হচ্ছে x মাইনাস 2। 2টা এই পাশে আসলে x মাইনাস x মাইনাস 2 সেটা বসাইলাম, x কিউব মিলাতে গেলে এই x এর সাথে x স্কয়ারের সাথে x গুণ করলে x কিউব মিলে, এটা আমি এখানে 2 নম্বর লাইনে বসাইলাম। আচ্ছা x কিউব মিলাতে গিয়ে আমার এখানে x স্কয়ারের আমার মূল জায়গার মধ্যে x কিউব আছে, আমরা একটা উৎপাদক পাইছি কি x মাইনাস 2, তাহলে x মাইনাস আচ্ছা আচ্ছা x কিউব মিলাতে গেলে x এর সাথে x স্কয়ার গুণ করলে x কিউব মিলে, x কিউব মিলে। আচ্ছা তাহলে x কিউব মিললো। এবার এই x স্কয়ারের সাথে মাইনাস 2 গুণ করলে মাইনাস 2x স্কয়ার হয়, কিন্তু মাইনাস 2x স্কয়ার কি আমার সংসারে আছে? আমার সংসার হচ্ছে এইটা, তাহলে সংসারে কিন্তু মাইনাস 2x স্কয়ার নাই, তাহলে মাইনাস 2x স্কয়ার আবার লিখবো মাহমুদা। আচ্ছা না, আজকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, উৎপাদক অ্যাটলিস্ট শেষ করবো। আচ্ছা তাহলে দেখেন আমরা মাইনাস 2x স্কয়ার বাদ দিতে কি লাগবে? প্লাস 2x স্কয়ার লাগবে। তাহলে আমরা প্লাস 2x, একটা x তো আছে, 2x এর সাথে x গুণ করলে কি হয়? প্লাস 2x স্কয়ার হয়। ওকে আচ্ছা, কিন্তু দেখেন এই 2x প্লাস 2x স্কয়ার মিলাতে গেলে আমার এখানে প্লাস 2x এর সাথে মাইনাস 2 গুণ হয়ে মাইনাস 4x চলে আসছে, কিন্তু আমার সংসারে আছে মাইনাস x শুধু। আচ্ছা আমার সংসার আছে কি শুধু মাইনাস x, কিন্তু আমার তার মানে এখানে মাইনাস 3x কি আছে? বেশি আছে। তাহলে মাইনাস 3x বেশি যেহেতু আছে, এটাকে বাদ দিতে হবে। তাহলে x মাইনাস 2 আমরা আবার লিখবো, কয়বার লিখবো? পাওয়ার যতবার থাকে ততবারই লিখতে হয়, অথবা যতক্ষণ পর্যন্ত না মিলে ততক্ষণ পর্যন্ত লিখতে হয়। আচ্ছা আচ্ছা তাহলে বলেন তো আমার এখানে প্লাস 3 যদি দিই, তাহলে এখানে প্লাস 3x হয়ে যায়, প্লাস 3 সাথে x গুণ করলে প্লাস 3x হয়, তখন এটা দুটোটা যোগ করলে কিন্তু সংসারের মূল জিনিস যেটা মাইনাস 6x এর সমান হয়ে যায়। আর এখানে প্লাস 3 এর সাথে মাইনাস 2 গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 6 হয়ে যায়। আচ্ছা এই কথাটা যা বুঝাইছে এখানেও তা বুঝাইছে, এটার ক্যালকুলেশন করলে এটা পাওয়া যায়, আবার এটার ক্যালকুলেশন করলেও কিন্তু এটা পাওয়া যায়। তাহলে x মাইনাস 2 তিনটা থেকে একটা নিলাম, কমন নিলাম, 2x প্লাস 3। এটার মধ্যে যদি আবার মিডল ফ্যাক্টর করা যায় তাহলে মিডল ফ্যাক্টর করতে হবে, কিন্তু এটার মধ্যে আর মিডল ফ্যাক্টর হচ্ছে না। তার মানে x কিউব মাইনাস x মাইনাস 6 এর বাক্সেস উপপাদ্যের সাহায্যে যে আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করেছি সেটা রেজাল্ট আসছে x মাইনাস 2 ইনটু x স্কয়ার প্লাস 2x প্লাস 3। আচ্ছা আবার বলবো, সমস্যা নাই, আবার বলবো, সমস্যা নাই। পুরো জিনিসটাকে আবার বলবো। দেখেন এখানে হচ্ছে পাওয়ার 3, এখানে পাওয়ার হচ্ছে 1, তার মানে এটাকে কি মিডল ফ্যাক্টর করা যাবে? না, মিডল ফ্যাক্টর করা যাবে না, কারণ
মাঝখানে দুইটা এক্স গুণ করলে এক্স স্কয়ার যদি হয়, কিন্তু এখানে আছে এক্স কিউব। মাঝখানে দুইটা যদি এক্স স্কয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হয়, কিন্তু এখানে আছে এক্স কিউব। তার মানে 3 এখানে পাওয়ার 1, তার মানে এটা মিডল ফ্যাক্টর হবে না। আচ্ছা, মিডল ফ্যাক্টর কেমনে হবে? এটাকে আপনি হয়তো বলবেন যে -3x আর +2x, কিন্তু দুইটা গুণ করলে x গুণ করলে তো x স্কয়ার হয়, x কিউব মিলে না। আচ্ছা, তাইলে ভাইয়া এটাকে করতে হবে ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্যের সিস্টেম হচ্ছে, আমি এমন একটা মান ধরবো যে মানটা ধরলে এই পুরো রাশিটা সমান 0 আসে। তাহলে x এর মান আমি 1 যদি ধরি, তাহলে 1 কিউব -1 -6, তাহলে 1 -1 -6 মানে রেজাল্ট আছে -6। তার মানে x এর পরিবর্তে যদি আমি 1 ধরি, তাহলে রাশিটার মান শূন্য হয় না, হয় -6। আচ্ছা, তার মানে x এর মান 1 ধরলে হবে না, তাহলে -1 ধরলে হচ্ছে না। তাহলে x সমান যদি আমি 2 ধরি, তাহলে x সমান 2 ধরলে এটা হচ্ছে 2 কিউব, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 6, তাহলে এটা 8 -8 সমান হচ্ছে 0। তাহলে x এর পরিবর্তে যদি এই চলক x এর পরিবর্তে যদি আমি 2 বসাতাম, তাহলে পুরো রাশিটার মান 0 হতো। তাহলে x সমান কত বসাইলে 0 হয়? x সমান 2 বসাইলে, তাহলে এই 2 টা এই পাশে আসলে লেখা যায় x 2 সমান 0। তাহলে উৎপাদক হচ্ছে কি x 2। তাহলে এই রাশিটার একটা উৎপাদক x 2। যদি x সমান -2 বসাইলে শূন্য হইতো, তাহলে উৎপাদক হইতো x + 2, কিন্তু x সমান 2 বসানোর পরে শূন্য হয়েছে, সুতরাং একটা উৎপাদক হচ্ছে কত? x - 2। x - 2 হচ্ছে একটা উৎপাদক। একটা উৎপাদক আমি পাইছি, কিন্তু উৎপাদক তো একের অধিক থাকবে। এবার যেটা করব সেটা হচ্ছে 2 নাম্বার লাইন পরে করব। কত নাম্বার লাইন? 3 নাম্বার লাইন। 3 নাম্বার লাইনে আমরা একটা উৎপাদক বের করে ফেলছি, কি? x - 2। তাহলে x - 2 যে উৎপাদক পাইছি সেটা একবার লিখলাম। আচ্ছা, এবার আমাকে টার্গেট হচ্ছে প্রথমে x কিউব মিলানো। মনোযোগ দিবেন, x কিউব মিলানো। x কিউব মিলাতে গেলে আমার এখানে কি দিতে হবে? x স্কয়ার দিতে হবে, কারণ x স্কয়ারের সাথে ax গুণ করলে এই x কিউব মিলে। তাহলে আমি এটাকে মিলাই ফেললাম। x কিউব মিলাতে গেলে সংসারে আমার একটা অশান্তি চলে আসে, সেটা হচ্ছে x স্কয়ারের সাথে -2 গুণ হবে। x স্কয়ারের সাথে -2 গুণ করলে -2x স্কয়ার হয়, এটা লিখলাম। কিন্তু এইটা কি আমার মূল সংসারে আছে? নাই। তাহলে এবার টার্গেট হচ্ছে আমরা -2x স্কয়ার ভ্যানিশ করব। -2x স্কয়ার ভ্যানিশ করতে কি লাগবে? +2x স্কয়ার লাগবে। তাহলে আমরা x - 2 আবার লিখব। কয়বার লিখবো? এখানে পাওয়ার 3 আছে, মানে 3 বার লিখবো। আচ্ছা, তাহলে এবার আমার টার্গেট কি? -x মিলানো নাকি -2x স্কয়ার বাদ দেওয়া? কারণ -2x স্কয়ার মূল সংসারে নাই, এটা এখানে অতিরিক্ত আসছে। তাহলে এটাকে বাদ দিতে কি লাগবে? +2x স্কয়ার লাগবে। কিন্তু এখানে x একটা আছে, এটার সাথে যদি আমি +2x গুণ করি, তখন +2x আর x গুণ করলে +2x স্কয়ার বাদ হয়ে যায়, থাকবে তখন -4x হয়। কিন্তু আমার মূল সংসারে আছে -1x, আর এখানে আসছে -4x। তাহলে আমার অতিরিক্ত -3x আসছে, বেশি আসছে। তাহলে -3x কে ভ্যানিশ করতে +3x লাগবে। তাহলে x - 2 আমি আবার লিখলাম। তাহলে আমরা এখানে যদি +3 এর সাথে x গুণ করলে হচ্ছে কত? +3x। এবার দেখেন, +3 আর -2 গুণ করলে -6 হয়। আচ্ছা, এবার বলেন তো, তিনটা থেকে যদি আমরা একটা কমন নিই, x - 2 কমন নিই, তাহলে কি চলে আসে? x স্কয়ার প্লাস 2x প্লাস 3। তার মানে এই রাশিটার উৎপাদক হচ্ছে ঠিক এটা। তুলে নেন, একটু চেষ্টা করেন। আচ্ছা, কারা কারা বুঝছেন? বুঝেন না এগুলো তো লিখছেন। কারা কারা বুঝছেন তারা লেখেন। কারা কারা বুঝছেন তারা লেখেন।
এটাকে মিডল ফ্যাক্টর করা যাবে না তোরে ভাই, এটাকে মিডল ফ্যাক্টর করা যাবে না। বুঝছেন তারা চ্যাট বক্সে জানান তো, বুঝতে পারছেন? হাসান আলী, গ্যালাক্সি J7 নিজের নাম লেখেন। আচ্ছা, রুমি রানী, সন্ধ্যা ফেনী, বুঝছি, মিষ্টি, জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, ম্যাক্সিমামই বুঝছেন, অল্প 4-5-7 জন ছাড়া। আচ্ছা, আমি একটা দিব, আপনারা করবেন। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6, এটা করে তো দেখি। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6, পরে এটা আমি আবার বোঝাবো। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6, তাহলে এক্স এর মান কত বসাইলে শূন্য হয়? তাহলে এক্স এর মান আমরা প্রথমে পরীক্ষা করব 1 দিয়ে, তারপরে মাইনাস 1 দিয়ে, তারপরে 2 দিয়ে, তারপরে মাইনাস 2 দিয়ে। তাহলে যে পর্যন্ত তাই শূন্য হয়, যদি 1 দিলে শূন্য না হয় তাহলে এটা উৎপাদক নয়, এটা বাদ। মাইনাস 1 দিলে যদি না হয় তাহলে বাদ, 2 দিলে যদি না হয় তাহলে বাদ, মাইনাস 2 দিলে যদি হয় তাহলে উৎপাদক। x সমান 2 মানে তখন উৎপাদক হয়ে যাবে x প্লাস। ওকে, এটা অনেকবার বলছি, মনোযোগ দেন নাই। এটা সমস্যা করছে ঠিক আছে, কিন্তু মনোযোগ দিয়ে বুঝতেন। তাহলে x সমান কত দিলে রাশিটার মান শূন্য হয়, একটু চেষ্টা করেন তো দেখি। তাহলে আমরা প্রথমে পরীক্ষা করব কত দিয়ে? 1 দিয়ে। আচ্ছা, 1 দিয়ে যদি পরীক্ষা করতে দেখেন, আবার লেখা লাগে না, 1 কিউব মানে হচ্ছে 1, 1 কিউব মানে হচ্ছে কত? 1। আচ্ছা, তাহলে 1 কিউব মানে 1, x এর মান 1 ধরলে এটা -7 আর এটা হচ্ছে +6, তাহলে +1 আর +6 যোগ করলে +7 আর -7 ভ্যানিশ হয়ে যাবে। সুতরাং x সমান যদি 1 ধরি তাহলে রাশিটার মান শূন্য হয়। দেখেন, x সমান 1 ধরলে 1 কিউব -7 ইনটু 1 +6, সুতরাং 1 কিউবের মান হচ্ছে 1 -7 +6, 6 আর 1 যোগ করলে 7, 7 - 7 সমান 0। তার মানে x এর পরিবর্তে যদি 1 ধরেন তখনই রাশিটার মান কি হয়? শূন্য হয়। তাহলে উৎপাদককে x -1, কারণ x সমান 1 মানে হচ্ছে এটা এই পাশে আসলে মাইনাস হবে, সুতরাং x -1 সমান হচ্ছে 0। তাহলে আমরা একটা উৎপাদক পাই গেছি, সেটা কি? x -1। তাহলে এটাকে আমরা এবার 3 বার লিখবো। কয়বার লিখবো? 3 বার লিখবো। তাহলে আমরা প্রথমে কি 2 নম্বর লাইন করব না 3 নম্বর লাইন? 3 নম্বর লাইন করব 1 নম্বর লাইন থেকে। তাহলে আমরা কি পাইছি? একটা উৎপাদক পাইছি, কিন্তু উৎপাদক তো আরো আসবে। তাহলে x -1 বোঝানোর সময় লেখালেখি করা যাবে না, x -1 একবার লিখবো, লিখলাম। এরকম কয়বার লিখবো? 3 বার লিখবো। হ্যাঁ, 2 ধরলেও হয়, 2 ধরলেও হয়, কিন্তু সর্বনিম্নটা যদি 2 দিয়ে করলে হবে। কিন্তু আমরা তো শুরুতে 1 দিয়ে ট্রাই করছি, 1 দিয়ে হয়ে গেছে বলে আমরা 2টা পরে দেখবেন লাস্টে চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা মিলানোর টার্গেট কি? আমি x কিউব মিলাবো, কিন্তু আছে কি? x, তাহলে এখানে কি দিব? x স্কয়ার দিব। x স্কয়ারের সাথে x গুণ করলে x কিউব মিলে। আচ্ছা, এবারে এই x স্কয়ারের সাথে -1 গুণ হবে, x স্কয়ারের সাথে -1 গুণ হলে -x স্কয়ার হয়, ঠিক না? আচ্ছা, এবার আসেন, -x স্কয়ার কি আমার মূল জায়গার মধ্যে আছে? না, এটাকে বাদ দিতে হবে। এটাকে বাদ দিতে +x স্কয়ার লাগবে। তাহলে আমরা x -1 আবার লিখবো, x -1 লিখলেন, আবার লিখলাম। তাহলে এবার টার্গেট কি? -7x মিলানো না -x স্কয়ার বাদ দেওয়া? -x স্কয়ার বাদ দেওয়া হচ্ছে আমার এবার টার্গেট। তাহলে -x স্কয়ার বাদ দিতে কি লাগবে? +x স্কয়ার লাগবে। তাহলে আমি এখানে দিব প্লাস, এই x একটা আছে, এটার সাথে যদি আরেকটা x দিয়ে দিই তাহলে +x স্কয়ার মিলে। আচ্ছা, এই সংখ্যার থেকে -x স্কয়ার সরাতে গেলে +x স্কয়ার মিলাতে গেলে আমার এখানে +x এর সাথে -1টাও গুণ করা লাগতেছে। +x এর সাথে -1 গুণ করলে -x হয়। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন তো?
এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা দেখেন তো ভাইয়া, আমার এখানে আছে -7x আর এখানে আছে শুধু -x, তার মানে আমার -7x আরো 6টা -6x শর্ট আছে, তাহলে আরো -6x আমার লাগবে, তাহলে আমি x -1 আবার লিখলাম, তাহলে আমার -6x লাগবে আরো, তাহলে মাইনাস দিলাম 6 দিলাম, x তো এটার সাথে আসে, তাহলে গুণ হয়ে কি হয়ে যাবে -6x, আর মাইনাসে মাইনাসে গুণ করলে হচ্ছে +6, তাহলে দেখেন এবার x -1 কমন নিলাম, x -1 কমন নিলে কি হয় x স্কয়ার প্লাস x মাইনাস 6 এটা হয়। কিন্তু দেখেন ভাইয়া, আমার এটাকে যদি উৎপাদক করা যায় তাহলে উৎপাদক করতে হবে, দেখেন এটাকে উৎপাদক করা যায়, এই দেখেন 3 আর 2 3x আর 2x আকারে লেখা যায়, তাহলে এটাকে যেহেতু আবার মিডল ফ্যাক্টর করা যায়, তাহলে এটাকে আমরা আবার মিডল ফ্যাক্টর করব, এটাকে মিডল ফ্যাক্টর করব আবার, তখন এটাকে আমরা লিখবো x স্কয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6। আচ্ছা এটা লিখলাম, পরের লাইনে গিয়ে আমার এটা থেকে কমন যায় কি x কমন যায়, তাহলে x কমন গেলে x প্লাস 3, এখানে -2 কমন যায়, -2 কমন যাওয়া মানে হচ্ছে x প্লাস 3, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা এবার আসেন x -1 আর এখানে হয়ে যাবে x প্লাস 3 x মাইনাস 2, সৌন্দর্যের জন্য x মাইনাস 2 টাকে আমি আগে লিখতে পারি আর x প্লাস 3 টাকে আমি পরে লিখতে পারি। এবার বলেন তো এই রাশিটার যে উৎপাদক বের করছি সেখানে তিনটা রাশি আসছে x -1 x -2 আর x plus 3, আপনাদের জ্ঞাতার্থেই বলছি, সেটা হচ্ছে x -1 সমান হচ্ছে কি x -1 সমান 0 মানে x -1 সমান 0 মানে x এর মান 1 ধরছি আর রাশিটার মান 0 হয়েছে। কেউ যদি মনে করেন যে আমি 2 ধরে করবো কোনো সমস্যা নাই, যে x -2 সমান 0, সুতরাং x সমান 2, সুতরাং x সমান 2 বসাইলেও রাশিটার মান 0 হবে, তখন আমার বাকি দুইটা থেকে এইটা আর এটা বের হয়ে আসবে। ওকে, এখানে যেটা আসবে সেটা মিডল ফ্যাক্টর করলে তখন এইটা আর এটা বের হয়ে আসবে। আচ্ছা x প্লাস 3 সমান তো 0 আসে, সুতরাং x এর মান হচ্ছে -3, তাহলে x এর মান -3 ধরলেও x এর মান -3 ধরলেও রাশিটার মান 0 হইতো, তখন পরে যে মিডল ফ্যাক্টর হতো সেখান থেকে এই দুটো বের হয়ে আসতো, ঠিক আছে কথাটা? আচ্ছা এবার আসেন এমসিকিউ টাইপের পরীক্ষা যখন হবে তখন আপনাকে এত দূর ম্যাথ করা লাগবে না, আপনাকে পরীক্ষায় প্রশ্ন দিবে যে x কিউব -7x প্লাস 6 এর উৎপাদক নিচের কোনটি, উৎপাদক নিচের কোনটি, তখন দেওয়া থাকবে যে x প্লাস 1। আচ্ছা তাহলে x প্লাস 1 মনে করেন অপশন এ কে দেওয়া আছে, অপশন খ তে দেওয়া আছে হচ্ছে x মাইনাস 1, আচ্ছা অপশন গ তে দেওয়া আছে হচ্ছে x প্লাস 2, অপশন 4 এ দেওয়া আছে x মাইনাস 3। তাহলে আমার পুরো ম্যাথ কিন্তু এখন করা লাগতেছে না, সেটা হচ্ছে আমরা অপশন থেকে ট্রাই করে ফেলবো যে উৎপাদক কোনটি হয়, x প্লাস 1 সমান যদি উৎপাদক হয় তখন এইটার মান যদি 0 ধরি তখন x সমান হচ্ছে -1, তাহলে x এর মান যদি -1 বসাই তাহলে এটার মান হয়ে যাবে -1, এটা হয়ে যাবে হচ্ছে x এর মান যদি -1 বসাই তাহলে এটার মান হয়ে যাবে কি -1, আর এটা হয়ে যাবে হচ্ছে -7 ইন্টু -1 আর +6, তখন এটা হয়ে যাবে -1 +7 +6, পুরো রাশিটার মান 0 হয় না, তার মানে x প্লাস 1 পুরো রাশিটার উৎপাদক নয়, x প্লাস 1 উৎপাদক হইতে হলে x সমান -1 হইতে হবে, আর x সমান -1 বসালে পুরো রাশিটার মান কি হয় না 0 হয় না, তাহলে x কিউব -7x + 6 হয় না। এবার আসেন x -1 যদি উৎপাদক হইতে হয় তখন x এর মান হয়ে যাবে কত 1, আচ্ছা x এর মান 1 বসায় দেখলাম পুরো রাশিটার মান 0 হয়, তাহলে একটা উৎপাদক হচ্ছে কি x -1 হয়ে গেছে। এবার x এর মান x প্লাস 2 সমান উৎপাদক মানে হচ্ছে x এর মান -2, x এর মান -2 বসালে 0 হয় না, x এর মান +2 বসালে 0 হয়, তাহলে এটাও হবে না এটাও হবে না। আচ্ছা এবার আসেন 30তম বিশেষ পরীক্ষা আসছে, এটা আপনারা মানে করে দিবেন।
আমি কি জান দেব নি রে ভাই? আচ্ছা 3x কিউব প্লাস 2x স্কয়ার 3x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 21x মাইনাস 20 রাশির উৎপাদক নিচের কোনটি? 30তম বিশেষ পরীক্ষা আসছে, আমি অপশন গুলো দিচ্ছি, পরে আপনারা বিস্তারিতটা এটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা বাসায় করবেন হোমওয়ার্ক, তবে অপশন থেকে এখন করে ফেলবেন। এমসিকিউ আসলে তাহলে x প্লাস 2, ক্ষয়ে দিচ্ছি হচ্ছে x মাইনাস 2, গয়ে দিচ্ছি হচ্ছে x প্লাস 1, আর গয়ে দিচ্ছি হচ্ছে x মাইনাস 1। তাহলে 3x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 21x মাইনাস 20 উৎপাদক নিচের কোনটি? 30তম বিশেষ পরীক্ষা আসছে, কত নম্বর অপশন বলেন তো? তাহলে x প্লাস 2 সমান মানে কি? x সমান মাইনাস 2, যে x প্লাস 2 উৎপাদক কখন? যখন x প্লাস 2 সমান 0, সুতরাং x সমান হচ্ছে মাইনাস 2, কিন্তু x এর মান মাইনাস 2 বসাইলে রাশিটার মান কি শূন্য হয়? একটু চেক করে দেখেন তো, x এর মান যদি মাইনাস 2 বসান, তাহলে মাইনাস 2 কিউব মানে হচ্ছে মূলত মাইনাস 8, তখন এটা হয়ে যাবে মাইনাস 24, ঠিক না? আচ্ছা তাহলে মাইনাস 2x স্কয়ার মানে হচ্ছে মাইনাস 2 স্কয়ার মানে হচ্ছে প্লাস 4, তার মানে 4 দুগুণে কত? 8 হয়। মাইনাস 21 ইন্টু, দেখেন x এর মান যদি মাইনাস 2 বসান, তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 21 দুগুণে এখানে তখন হয়ে যাবে হচ্ছে 42, আর এখানে হয়ে যাবে 20 যেটা আছে। দেখেন পুরো রাশিটার মান কি শূন্য হয়েছে? আচ্ছা এই মাইনাস 24 আর মাইনাস 20 দুটোটা যোগ করলে মাইনাস 44, আর এখানে হয়ে যায় মাইনাস 50, তার মানে x এর মান মাইনাস 2 বসাইলে রাশিটার মান শূন্য হয় না। আচ্ছা এবার আমরা প্লাস 2 বসাইলেও হবে না, দেখেন প্লাস 2 যদি বসাই তাহলে এটা হচ্ছে 8, 3 আটা কত? 24, প্লাস 2 যদি বসাই তাহলে এটা হয়ে যাবে 2 স্কয়ার মানে 4, তাহলে 2 স্কয়ার কত? 4, 4 দুগুণে কত? 8। আচ্ছা এবার হচ্ছে x এর মান যদি আমরা প্লাস 2 বসাই, তাহলে 21 দুগুণে কত? 42 মাইনাস 20, তার মানে দেখেন এই পুরো রাশিটার মান যোগ করলে 0 আসতেছে না, তাহলে x এর মান 2 বসালেও রাশিটার মান শূন্য হয় না। এবার x প্লাস 1 যদি উৎপাদক হইতে হয়, তখন x প্লাস 1 যদি উৎপাদক হইতে হয়, তখন x এর মান হইতে হবে মাইনাস 1। আচ্ছা x এর মান মাইনাস 1 বসাই দেখি, মাইনাস 1 বসাইলে এটা মাইনাস 1 হয়ে যায়, তাহলে 3 সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস 3। আচ্ছা মাইনাস 1 হোল স্কয়ার মানে প্লাস 1, প্লাস 1 এর সাথে 2 গুণ করলে কিন্তু প্লাস 2 হয়। ওকে আচ্ছা x এর মান যদি এখানে মাইনাস 1 বসাই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 21 হয়ে যায়। আচ্ছা আর এখানে মাইনাস 20, একটু দেখেন আমি এই মাইনাস 20 এর সাথে মাইনাস 23 যোগ করলে, মাইনাস 3 যোগ করলে মাইনাস 23, প্লাস 2 এর সাথে প্লাস 21 যোগ করলে কিন্তু প্লাস 23, তাহলে মাইনাস 23 আর প্লাস 23 ভ্যানিশ হয়ে যাবে, তখন পুরো রাশিটার মান কি হবে? 0 হবে। পুরো রাশিটার মান 0 কখন হচ্ছে? যখন x সমান মাইনাস 1 ধরলে, তাহলে x সমান মাইনাস 1 ধরা মানে কি x প্লাস 1 হচ্ছে কি একটা উৎপাদক। এবার আপনারা এটাকে বিস্তারিত হোমওয়ার্ক দিলাম, সেটা হচ্ছে আপনারা 1 নাম্বার লাইন থেকে 3 নাম্বার লাইনে চলে যাবেন, আর 3 নাম্বার লাইনে প্রথমে x প্লাস 1 ধরবেন, বসাবেন। তাহলে আমাকে প্রথমে মিলাইতে হবে হচ্ছে 3x কিউব, তাহলে 3x কিউব মিলানোর জন্য তাহলে আমাকে প্রথমে দিতে হবে কি 3x স্কয়ার। আচ্ছা এই বুঝছেন কিনা, ক্লিয়ার কিনা চাই চ্যাট বক্সে জানান তো। ক্লিয়ার কিনা চ্যাট বক্সে জানান। কে কে বুঝছেন দেখি তো চ্যাট বক্সে জানান তো, বুঝছেন কারা কারা? আর বুঝেন নাই কারা কারা তারাও বলেন, বুঝেন নাই কারা কারা? আমি কি জান দিতাম নিকন। ও আর কে পারবে? ওকে সমীর চন্দ্র দাস, জান্নাতুল ফেরদৌস মুক্তা, দেখছেন এই মাইয়া কিন্তু পারে, ভালো পারে ম্যাথ ম্যাথ। আচ্ছা সামিয়া বিনতে আহমেদ, ফারজানা, সঞ্জয়, ইমরান হোসেন, আব্দুল মান্নান, আব্দুল মান্নান, ঠিক আছে ধন্যবাদ সবাইকে। নিজেরা নিজের মতো কিন্তু আবার বাসায় একবার চেষ্টা করতে হবে।
নিজের মতো আবার বাসায় চেষ্টা করতে হবে, তাহলেই পারবেন, তাহলেই পারবেন, তাহলেই পারবেন। ঠিক আছে, ভার্জন অফ ইনকি। আচ্ছা, আর আপনাদের জন্য একটা সুযোগ দেখেন, এই যে গতকালকে 41তম বিসিএস পরীক্ষার রেজাল্ট দিয়েছে, যে 41তম বিসিএস পরীক্ষার যে রেজাল্ট দিয়েছে, সেখানে যে আমাদের যে গতকালকে রাত পর্যন্ত 39 জন, আজকে এখন পর্যন্ত যে 43-44 জনের আমি তথ্য জানি, এগুলো অনেকগুলো আছে একেবারে ধরেন একেবারে বোধাই মার্কা, কিন্তু টিকে গেছে। আচ্ছা, রিটেন পরীক্ষায় পাশ করা কিন্তু কঠিন না, 50% নাম্বার পেলে পাস, ক্যাডার হওয়া হয়তো একটু বেশি নাম্বার লাগে। আচ্ছা, ও মান নির্ণয় কিউবের গুলা করানো হয় নাই? আচ্ছা, না করানো হলে করানো হবে, সমস্যা নাই। আচ্ছা, দেখবেন এরপরে যখন রিটেন পরীক্ষা পাশ করে, ভাইভাতে নরমালি ফেল করে না, খুব রেয়ার। আপনার অ্যাটিটিউডগত কোনো সমস্যা না থাকলে নরমালি ভাইভাতে ফেল করে না। তার মানে আপনি প্রিলিমিনারি পাস করা মানে হচ্ছে কি, আপনি 97% প্রিলি ফেল করছে, 3% এর মধ্যে আপনি চলে আসছেন। আর রিটেন পরীক্ষা যারা দেয় তার 80 থেকে 90% রিটেন পাস করে। আর ক্যাডার হয় হয়তো আপনার রিটেন ভাইভা মিলে পাস করছে 10,000, কিন্তু বা 15,000, ক্যাডার পোস্ট আছে 2,000, তাহলে বাকিরা নন ক্যাডার চাকরি পাবে। তার মানে আপনার কিন্তু একটু আগে তো বললাম এখন পর্যন্ত 43-44 জনের খবর আমি জানি। আচ্ছা, তার মানে কি আপনি একটা নন ক্যাডার চাকরি প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী চাকরি পাবেন। আবার এই নন ক্যাডার অনেক চাকরি আছে, অনেক বিসিএস ক্যাডার থেকেও সুযোগ সুবিধা ভালো। আপনি সাব রেজিস্ট্রার হতে পারেন, বিভিন্ন মিনিস্ট্রির যে ফার্স্ট ক্লাস অফিসার গুলো আছে, এগুলোর সুযোগ সুবিধা অনেক ক্যাডার থেকেও ভালো। তার মানে আপনি মোটামুটি কনফার্ম একটা চাকরি পাচ্ছেন। তার মানে কি এরা তো এই গত 6 মাস বা 1 বছর ধরে মোটামুটি পড়ছে যে 50% নাম্বার পেলেই কনফার্ম পাস। সব পারা জরুরি না, সব পারা জরুরি না। বলছিলাম যে লেগে থাকবেন, সংগ্রাম করবেন। আবার যে একবার পাশ করে দেখবেন সে কিন্তু বারবারে পাশ করে। কারণ কি, যে একবার প্রিপারেশন নিলে ওরা তার আগে তো পড়া লাগে না, তারপরে কাজ হচ্ছে রিভিশন। যে আমি দেখলাম আমার ফেসবুকে আমাদের যে গত বছর কোচিং করছে, তার আগের বছর করছে, তার আগের বছরের ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলো যারা আগেও পাশ করছে এখনো পাশ করতেছে। কারণ কি, একবার প্রিপারেশন নিলে বাকি রিভিশনের কাজটা এমনি আপনি না আমি না বললেও করবেন। ভাই, এই যে করোনা আমাদেরকে কত শিক্ষা দিচ্ছে, যে একটা ভালো চাকরি আপনাকে সেফ জোনে নিয়ে যাবে, আপনার পুরো পরিবারটাকে সেফ জোনে নিয়ে যাবে। সেই সুযোগ আপনার কাছে, প্লিজ হেলায় নষ্ট করবেন না, হেলায় নষ্ট করবেন না, নষ্ট করবেন না, নষ্ট করবেন না। ইউটিউবে কোনো কিছু দিনা, ইউটিউবে কোনো কিছু দিনা, বিবিধ কারণে দিনা। সেটা হচ্ছে আমার যে থিম গুলো, এগুলো ম্যাক্সিমাম আমার তৈরি করা। এটা এক হচ্ছে ইউটিউবে দিলে সবার কাছে চলে যাবে, ফাঁস হয়ে যাবে, বাজারে যারা ক্লাস নেয় তারাও জিনিসগুলো শিখে যাবে, এটা একটা ব্যাপার। আর সে কারণে যেহেতু এখন পর্যন্ত হচ্ছে অফলাইনে ক্লাস আরো অনেক বছর ধরে নিব, সে কারণে ওইভাবে ইউটিউবে আপনার কৌশলগুলো শেখানোর কোনো ইচ্ছা নাই। মানুষ টাকা দিয়ে শিখবে, টাকা দিয়ে শিখবে, ফাও দিব না, কিছু টুকটাক হয়তো মাঝে মাঝে দিই। আচ্ছা, দেখবেন আমি আমার এই যে লাইভ আসছিলাম 3-4 দিন আগে, তাও আমি সেটা ডিলিট করে দিয়েছি। যে একবার হয়তো দেখছো ঠিক আছে, কিন্তু বারে বারে যখন আমার জিনিসগুলো, তখন আমার জিনিসগুলোর মূল থিম গুলো পাস হয়ে যাবে, সে কারণে আমি এটাকে রাখি না। যাই হোক, আপনাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের নিজেরা পরিশ্রম করেন, চেষ্টা করেন, যে সাবজেক্টটা সবচেয়ে দুর্বল সেই সাবজেক্টটাই পরিশ্রম করেন, আপনি সেই সাবজেক্টটা সবচেয়ে ভালো করবেন, সবচেয়ে ভালো করবেন, সবচেয়ে ভালো করবেন। আর ম্যাথের আমার একটা কোর্স এবং মেন্টাল এবিলিটি একটা কোর্স অফার দেওয়া আছে। আপনি হয়তো বলবেন আমাদের তো ক্লাস হচ্ছে, আবার কিসের ম্যাথ করাবেন? ভাই, আপনাদের ওরাকলের লেকচার প্ল্যানে ক্লাস হচ্ছে 13টা ক্লাস, অন্যান্য সাবজেক্টের সাথে, যেমন হয়তো মাসে আপনি 2টা করে ক্লাস পাচ্ছেন গড়ে, অন্যান্য সাবজেক্ট যদি 2টা করে, মানে 12টা-15টা ক্লাস পাচ্ছেন টোটাল। আর সেখানে আপনি ওই কোর্সে লেকচার প্ল্যানের ম্যাথ ক্লাস 50টা, কিন্তু ক্লাস হবে মোটামুটি 70 থেকে 80টা। তার মানে প্রায় 6-7 গুণ বেশি সংখ্যক ক্লাস। তার মানে এখানে আবার রেগুলার সপ্তাহে 3 দিন করে ক্লাস। তার মানে ওখানে A to Z, আমি কি মনে করেন আপনাকে উৎপাদকের সব জিনিস পড়াইতে পারছি না, একটা একটা করে দেখাই দিছি। আর ওখানে হচ্ছে বিসিএস রিটেন সহ সকল চাকরি পরীক্ষা সহ সবগুলো ব্যতিক্রম থেকে শুরু করে সবগুলো ওখানে করানো হবে। তার মানে কি, সেটা হচ্ছে আপনি নিজে নিজে আপনি পারবেন, যে ভর্তি হতে হবে জরুরি না, যদি নিজে নিজে আপনি ম্যাথ কভার করতে পারেন, যে বাজার থেকে 9-10 এর বই, বাজার থেকে একটা ম্যাথ বই কিনে দেখেন, যদি আপনি সবগুলো বুঝেন তাহলে আপনার লাগবে না, আর যদি না হয় তখন আপনার লাগতে পারে। তো বলছিলাম যে এটা আপনার সারা জীবনের জন্য একটা সুযোগ, ম্যাথ পারেন মানে ভালো একটা আপনার চাকরি হবে। আর এখানে গ্যারান্টি দেওয়া হচ্ছে, না পারলে টাকা ফেরত নিয়ে যাবেন, না বুঝলেও টাকা ফেরত দিয়ে দিব। এখানকার এক মাইয়া আছে, মাইয়ারে কইছি টাকা ফেরত নিবার লাই, মাইয়া কই নিত না। মাইয়া তুই নিতে পারবি যদি
আমি আপনাকে বোঝাতে ব্যর্থ হই, যদি আপনি শিখতে না পারেন এবং আমি শিখাতে ব্যর্থ হই, তাহলে গ্যারান্টির কথার অর্থ হচ্ছে যে তখন আপনি টাকা ব্যাক পাবেন, এই হচ্ছে কথা। এখানে মূলত ম্যাক্সিমামে ভর্তি হচ্ছে, দেখলাম যে ঢাকারই স্টুডেন্ট, মেন্টাল এবিলিটির একটা কোর্স অফার দেওয়া হয়েছে। সুযোগ থাকলে সেলফ ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট, নিজের জন্য যে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে বেস্ট ইনভেস্টমেন্ট। ওটার পরশুদিন থেকে নতুন একটা ব্যাচের ক্লাস শুরু হবে, সকাল 11টা থেকে 1টা, আর লকডাউন খুলে গেলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে সন্ধ্যার পরে চলে যাবে। আগের একটা ব্যাচ রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায় চলে, ওটার অনেকগুলো ক্লাস হয়েছে। এই হচ্ছে কথা। আচ্ছা, এবার আসেন আমরা চলে যাবো হচ্ছে সরল সমীকরণ। সরল সমীকরণ কোর্স ফি হচ্ছে 3000 টাকা। আমার ফেসবুক আইডির মধ্যে এটা বিস্তারিত দেওয়া আছে, আমিনুর রহমান রাসেল নামে ফেসবুক আইডির মধ্যে পাবেন। আমিনুর রহমান রাসেল নামে ফেসবুক আইডির মধ্যে পাবেন। আপনি কারো সমস্যা থাকলে 2টা কিস্তি করে টাকা দিতে পারবেন, অথবা হচ্ছে রাসেল বেসিক ম্যাথ ফেসবুক পেজের মধ্যে পাবেন, আর অথবা ফেসবুকে একটা গ্রুপ আছে রাসেল ম্যাথ অ্যানাটমি, ফেসবুক গ্রুপ আছে। আচ্ছা, ওগুলোতে যুক্ত হয়ে যাবেন, তাহলে দেখবেন। সরল সমীকরণ, যে ম্যাথকে নিয়ে মানুষ বছরের পর বছর টাইম দেয়, সেই ম্যাথটা আমার বিশ্বাস আপনি 3-4 মাস আমার সাথে থাকলে ইনশাল্লাহ পারবেন, আপনি অন্যকে পড়াতে পারবেন, এতটুকু কথা। একটা বেসের যদি আপনি কোনো ক্লাস মিসিং হয় অন্য বেসে আবার করতে পারবেন, যেহেতু অনেকগুলো ব্যাচ হচ্ছে পর্যায়ক্রমে। আচ্ছা, আমরা সরল সমীকরণে চলে যাই। সরল সমীকরণ, সরল সমীকরণ থেকে আমাদের ওই যে কিউবের গুলো রয়ে গেছে গত লেকচারের, এটা একটু মনে করাই দিবেন, ওটা আমরা আজকে ইনশাআল্লাহ হয়তো শেষ করে দেবো, নাহলে পরের লেকচারে অসমতার সাথে শেষ করবো। পরের লেকচার কিন্তু অসমতা। সরল সমীকরণ আমি জাস্ট বেসিকটা একটু দেখাই দিই। সরল সমীকরণের বাস্তব প্রয়োগ থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে, তাহলে একটু সবাই লিখবেন। হ্যাঁ, উৎপাদক এই রেগুলার ক্লাসের মধ্যে আর কত শেখাবো, আপনার আজকের লেকচারে উৎপাদক আছে, সরল দ্বিপদী সমীকরণ আছে, তাহলে আমাকে সবগুলো টপিক আজকের ক্লাসের মধ্যে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, বাকিগুলো আমি জাস্ট মূল থিমটা দেখাই দিছি, বাকিগুলো নিজে প্র্যাকটিস করবেন, না পারলে ম্যাথ কোর্স করবেন। ওকে, আচ্ছা, সরল সমীকরণ বাস্তব প্রয়োগ, যেটা পরীক্ষা আসে সেটাই দেখাচ্ছি। সবাই লিখবেন 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, 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 তারপরে অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। তাহলে বলছিলাম যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, তারপরে বলছি অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, বিশিষ্ট একটি সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, তারপরে অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে, অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল 12 হলে, অঙ্ক দুটির যোগফল, আপনাদের এরপরে রেগুলার ব্যাচের ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, জুয়েল স্যারের বাংলা সাহিত্যের ক্লাস বিকাল 3টায় বৃহস্পতিবার। আর ম্যাথ কোর্সে যারা করতে হবে আপনাদের পরশুদিন 11টা থেকে ক্লাস শুরু হবে। অঙ্ক দুটির যোগফল 12 হলে
সংখ্যাটি কত? বাস্তব প্রয়োগগুলো অপশন থেকে করে ফেলবেন। অপশন খ 75, অপশন গ 39, অপশন ঘ 93। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা বলছে অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। বলছে অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? হ্যাঁ, ওদিকে করে ফেলছেন। দেখেন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, দেখেন আমার অপশন 4টাতে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে। 57 দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, 75 দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, 39 দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, 93 দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। এরপরে কি বলছে? অঙ্ক দুটির স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়, অঙ্ক দুটির যোগফল 12। দেখেন এই একক যদি বাংলা সাহিত্যের ক্লাস হতো তখন হয়তো আপনি এমনি দেখলে হইতো, কিন্তু আমারটা শুধু দেখলে হবে না, কি করতে হবে? করতে হবে, করতে হবে, করতে হবে, ঠিক না? সে কারণে খাতা কলম নিয়ে বসে করতে হবে। যারা শুয়ে শুয়ে ক্লাস করেন আল্লাহ তোকে বিচার করুক, শুয়ে শুয়ে যারা ক্লাস করেন আল্লাহ তোকে বিচার করুক, তোরা মনোযোগ দিস না। এখন ঠিক আছে না সাউন্ড? আচ্ছা আচ্ছা দেখেন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে বলছে 54 বৃদ্ধি পায়, অঙ্ক দুটির যোগফল 12 হলে বলছে সংখ্যাটি কত? আচ্ছা দেখেন আমার এই 4টা অপশনে যেটা আছে সেটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে। 57 দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, 75 দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, 39 দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, 93 দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। অঙ্ক দুটির যোগফল 12। দেখেন এই 5 আর 7 যোগ করলে 12 হয়, 7 আর 12 3 আর 9 যোগ করলে স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়, এটা কিন্তু সবগুলো অপশনে হবে না, একটা অপশনে হবে। দেখেন 57 স্থান বিনিময় করলে 75 হয়। স্থান বিনিময় করা মানে হচ্ছে এই 5 চলে যাবে 7 এর জায়গায়, 7 চলে আসবে 5 এর জায়গায়, তাহলে 57 স্থান বিনিময় করলে 75 হয়। 57 থেকে 75 হয়েছে, তার মানে বাড়ছে। কত বাড়ছে? আগে 57 বাদ দিলে বোঝা যায় 18 বৃদ্ধি পাইছে, কিন্তু আমার প্রশ্নে বলছে 54 বৃদ্ধি পাবে, তার মানে 1 নম্বর অপশন হবে না। 1 নম্বর অপশনে স্থান বিনিময় করলে 18 বৃদ্ধি পায়। যদি পরের বিসিএস পরীক্ষায় বা কোনো চাকরির নিয়োগ পরীক্ষা আসে অঙ্ক দুটি স্থান বিনিময়ের ফলে 18 বৃদ্ধি পায়, সংখ্যাটি কত? তখন উত্তর হবে কিন্তু 57। এবার আসেন 75 স্থান বিনিময় করলে 57 হয়ে যায়, 75 থেকে 57 হয়, তার মানে হ্রাস পাইছে, কমে গেছে। কত কমে গেছে? তাহলে আগে ছিল 75, এখন 57 হয়ে গেছে, মানে 18 কমে গেছে, কিন্তু প্রশ্নে বলছে 54 বৃদ্ধি পাবে, তাহলে 2 নম্বর অপশন হবে না। আচ্ছা এবার আমি 3 নম্বর অপশনে যাই। 39 স্থান বিনিময় করলে 93 হয়ে যায়, 39 থেকে স্থান বিনিময় করলে 93 হয়ে যায়, মানে 39 থেকে 93 হচ্ছে মানে বৃদ্ধি পাইছে। কত বৃদ্ধি পাইছে? আগের 39টা যদি বাদ দিয়ে দিই তাহলে বোঝা যায় কত বৃদ্ধি পাইছে, 54 বৃদ্ধি পাইছে। তাহলে 39 স্থান বিনিময় করার পরে 54 93 হয় মানে 54 বেড়ে যায়, তার মানে অপশন অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে 39। যদি 93 হইতো, 93 স্থান বিনিময় করে 39 হয়ে যেত, তখন কিন্তু হ্রাস পাইছে। 93 থেকে স্থান বিনিময় করে 39 হয়েছে মানে হ্রাস পাইছে। কত হ্রাস পাইছে? আগে ছিল 93, এখন 39 মানে 54 হ্রাস পাইছে। যদি প্রশ্নে 54 বৃদ্ধির পরিবর্তে 54 হ্রাস পাওয়ার কথা বলতো
তাহলে কিন্তু উত্তর হইতো 4 নাম্বার অপশন, ঠিক না? কিন্তু এখন বৃদ্ধি পাওয়ার কথা বলছে, তার মানে হচ্ছে 3 নাম্বার অপশন। আচ্ছা এবার আসে এটাকে আমি বিস্তারিত করে দিই, এগুলো কিন্তু রিটার্ন পরীক্ষাও আসে। বিস্তারিত করে দিই, দেখেন উত্তরটাকে একটু চোখের সামনে রাখলাম। 39 39 কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, যে এককের অঙ্ক দশকের অঙ্ক। এককের অঙ্ক হচ্ছে 9 আর দশকের অঙ্ক হচ্ছে 3। আচ্ছা এই এককের অঙ্ক 9 কে আমরা ধরতে পারি x আর দশকের অঙ্ককে ধরতে পারি y। তাহলে ধরি বা মনে করি, ধরি এককের অঙ্ক সমান হচ্ছে কত x, তাহলে এই 9 এর পরিবর্তে কি ধরছি x ধরছি, আর দশকের অঙ্ক 3 এর পরিবর্তে y ধরছি, এবং দশকের অঙ্ক সমান হচ্ছে y। তাহলে এককের অঙ্ক ধরছি হচ্ছে x আর দশকের অঙ্ক ধরছি হচ্ছে কি y। দেখেন ভাইয়া এই 39 মানে কি? 39 মানে দশকের অঙ্ক 3 এর সাথে 10 গুণ করা আছে, তখন এটাকে আমি লিখতে পারি ঠিক এরকম 30 যোগ 9। এই 3 এর অর্থ কিন্তু 3 এর অর্থ 3 এর স্বকীয় মান, নিজের মান 3, কিন্তু এখানকার স্থানীয় মান কিন্তু 30, ঠিক না? তাহলে এই 3 এর অর্থ কত? 30 যোগ 9। তাহলে আমরা যখন প্রতীক দিয়ে লিখবো, আচ্ছা যদি আমরা xy বলি সংখ্যাটা কি xy হবে? এবার যদি বলি সংখ্যাটি কত হবে, তাহলে কি আপনি বলবেন সংখ্যাটি সমান xy? না, এখানে 3 আর 9 কিন্তু গুণ করা নাই, এখানে 3 আর 9 কিন্তু গুণ করা নাই, তখন তো সংখ্যাটি হয়তো 3 আর 9 এর গুণফল মানে 27। সংখ্যাটি হচ্ছে এখানে যোগ করা আছে। কেমন যোগ করা আছে? 30 এর সাথে 9 যোগ করা আছে। এই 3 মানে 30, এই 9 মানে 9, তার মানে 30 আর 9 এর যোগফল হচ্ছে 39। কিন্তু x আর y মানে এখানে গুণ, তাহলে সংখ্যাটা কি x আর y? না, তার মানে এককের অঙ্ক 9 মানে এটার সাথে 9 কি করা আছে, এককের অঙ্ক 9 মানে এটার সাথে এক গুণ করা আছে, আর দশকের অঙ্ক y মানে এটার সাথে 10y আছে, তার মানে সংখ্যাটি হবে 10y প্লাস x, অথবা এটাকে আমরা সৌন্দর্যের জন্য লিখতে পারি x প্লাস 10y। এই যে 30 প্লাস 9 যেই কথা, 9 প্লাস 30 ও কিন্তু একই কথা। ওকে, তার মানে দশকের অঙ্ক 3 মানে এটার সাথে 3 গুণ করা আছে, তাহলে y এর সাথে সংখ্যাটি যখন হবে তখন এই y এর স্থানীয় মান হয়ে যাবে 10y, আর x এর 9 এর মান তো 9 থাকবে, ঠিক না? তাহলে সংখ্যাটি হয়ে যাবে 10y প্লাস x অথবা x প্লাস 10y, যে কোনো একটা লিখলে হবে। আচ্ছা আমরা সৌন্দর্যের জন্য x প্লাস 10y এ লিখলাম, x প্লাস 10y, x এর সাথে এক গুণ করা আছে। এই পর্যন্ত নিশ্চয়ই বুঝছেন। এবার প্রশ্নের এক পর্যায়ে বলছে অঙ্ক দুটির যোগফল 12, যে এককের অঙ্ক আর দশকের অঙ্ক দুটা যোগ করলে 12 হবে। তাহলে এককের অঙ্ক x এর সাথে দশকের অঙ্ক y যোগ করলে প্রশ্নে বলছে কত হবে? 12 হবে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে আপাতত রেখে দিই। এবার আমরা চলে যাব এই শর্তে, শর্ত মতে, যে অঙ্ক বা প্রশ্ন মতে অঙ্ক দ্বয়ের স্থান বিনিময় করার পরে 54 বৃদ্ধি পায়। আচ্ছা আমার সংখ্যা ছিল 39, স্থান বিনিময় করে মনোযোগ দিবেন 93 হয়ে গেছে, এগুলো কিন্তু বিসিএস রিটেন পরীক্ষা আসে। 39 স্থান বিনিময় করার পরে 93 হয়ে গেছে, তার মানে 3 এর 10 গুণটা 9 এর কাছে চলে গেছে, 9 এর 1 গুণ কার কাছে আসছে? 3 এর কাছে আসছে। আবার বলতেছি 39 যখন স্থান বিনিময় করছে তখন 3 এর সাথে 10 গুণ কার কাছে গেছে? 9 এর কাছে গেছে, 90 হয়ে গেছে, আর 9 এর 1 গুণ গেছে 3 এর কাছে। তাহলে স্থান বিনিময় করার পরে দেখেন এই 10 গুণটা কার কাছে আসবে? x এর কাছে আসবে, আর x এর 1 গুণটা কার কাছে যাবে? y এর কাছে যাবে, ঠিক না? তাহলে স্থান বিনিময় করার পরে কত বৃদ্ধি পাইছে? 54 বৃদ্ধি পাইছে। তাহলে প্রশ্ন মতে স্থান বিনিময় করার পরে 10টা চলে গেছে x এর কাছে, আর 1 এটা চলে আসছে y এর কাছে। তাহলে স্থান বিনিময় করার পরে সংখ্যা যে এটা হইছে, এখানে 54 কি আছে? বেশি আছে। তাহলে আগের সংখ্যা যদি এটা থেকে আমি বাদ দিয়ে দিই, তাহলে এখানে স্থান বিনিময় করার পরে যে এটা হইছে, এটা থেকে আগের সংখ্যা যে x প্লাস 10y বাদ দিয়ে দিই, তাহলে সেটা হবে 54। বুঝছো না? 54 হয়ে গেছে স্থান বিনিময় করার পরে। তাহলে সংখ্যাটি ছিল x প্লাস 10y, স্থান বিনিময় করার পরে হয়ে গেছে 10x প্লাস y। তাহলে স্থান বিনিময় করার পরে যে এই সংখ্যাটি 93 হয়েছে, এই 93 থেকে আগের সংখ্যা 39 বাদ দিলে বলছে 54 হবে, বৃদ্ধি পেয়েছে, ঠিক না? এইভাবে আপনি সমীকরণ লিখতে পারেন, অথবা লিখতে পারেন ঠিক এরকম
স্থান বিনিময় করার পরে হয়ে গেছে 10x প্লাস ওয়াই, আগে সংখ্যা ছিল x প্লাস 10y, বলছে 54 স্থান বিনিময় করার পরে বেড়ে গেছে, তার মানে এখানে 54 কি আছে, বেশি আছে। তাহলে আপনি এখানে যেহেতু 54 বেশি আছে, আপনি সমীকরণ করে লিখবেন, মানে এখান থেকে মাইনাস করবেন 54 অথবা এখানে প্লাস করে দিবেন হচ্ছে 54, আর এটাকে যখন আমি এই পাশে নিয়ে আসবো তখন এটাই চলে আসবে। দেখেন আমরা যখন স্থান বিনিময় করার পরে 93 লিখি, তখন আমরা 93 সমান আগের সঙ্গে 39 লিখতে পারবো না, তখন আমরা স্থান বিনিময় করার পরে 54 বেড়ে গেছে, এখানে 54 বেশি আছে, তাহলে আমরা এখান থেকে 54 কি করব, বিয়োগ করে দিব, তাহলে এটাও 39 এটাও 39। অথবা আপনি এই 54 এখানে বিয়োগ না করে এখানে 54 যোগ করে দিলেও কিন্তু 93 সমান 93 হইতো, অথবা স্থান বিনিময় করার পরে যে 93 হয়েছে সেটা থেকে আগে 39 বাদ দিলেও কিন্তু 54 হয়, তাহলে যে কোনো একভাবে সমীকরণ লিখলেই হয়ে যায়। তাহলে স্থান বিনিময় করার পরে ঠিক এইটা হইছে, আগের সংখ্যা ছিল এইটা, এখানে 54 বেশি আছে। আচ্ছা এদিকে দেখান, আপনার বেতন আগে ছিল 10,000, বেতন বাড়ার পরে আপনার বেতন 12,000 টাকা হয়েছে, তাইলে বেতন বাড়ার পরে 12,000 টাকা হয়েছে, এটাকে যদি সমীকরণ আকারে আপনি লিখতে চান, আপনার বেতন আগে ছিল 10,000 এখন 12,000 হয়েছে, তাইলে আপনার বেতন বাড়ছে 2,000 টাকা, তাহলে এটাকে আপনি লিখতে পারেন এখন যে 12,000 এটা থেকে আগে 10,000 মাইনাস করবেন সমান 2,000, অথবা লিখতে পারেন এখন 12,000 সমান আগে 10,000 যোগ 2,000, অথবা লিখতে পারেন এখন 12,000 মাইনাস 2,000 সমান আগে 10,000। তাহলে স্থান বিনিময় করার পরে সংখ্যা হচ্ছে এইটা, আগের সংখ্যা ছিল এইটা, তার মানে স্থান বিনিময় করার পরে এখানে 54 বেশি আসছে, তার মানে এখানে যে 54 বেশি আছে কোন সংখ্যা থেকে, আগের সংখ্যা থেকে, তার মানে এটা থেকে আগের সংখ্যা বাদ দিলে 54 হবে। অথবা লিখতে পারতেন এই সংখ্যা মাইনাস 54 সমান এই সংখ্যা, অথবা এই সংখ্যা সমান আগের সংখ্যা যোগ 54। আচ্ছা হোয়াটএভার, এবার আসেন আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা হবে হচ্ছে 9x প্লাস স্থান বিনিময় করার পরে আগের সংখ্যা, এটা হয়ে যাবে হচ্ছে 10x প্লাস ওয়াই, এটা হচ্ছে মাইনাস এক্স, এটা মাইনাস 10y, পুরোটা কিন্তু এক রাশি, এই যে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করছি, সমান হচ্ছে 54, সুতরাং মাইনাস 9x মাইনাস 9y সমান হচ্ছে 54, 9 কমন গেলে x মাইনাস y সমান হচ্ছে 54, সুতরাং x মাইনাস y সমান হচ্ছে কত, 6, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম, তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার যদি আমরা দুটোটা যোগ করি, তাহলে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, 1 যোগ 2 সমীকরণ যদি যোগ করি, তাহলে x প্লাস y সমান হচ্ছে 12 আর x মাইনাস y সমান হচ্ছে কত, 6, দুইটা যোগ করলে 2x সমান হচ্ছে 18, সুতরাং x সমান হচ্ছে কত, 9। আচ্ছা x সমান 9 মানে এককের অঙ্ক কিন্তু 9। আচ্ছা 1 নম্বর সমীকরণে যদি x এর মান 9 বসাই তবে y এর মান পাওয়া যায় হচ্ছে 3, তাহলে আমাকে কি বের করতে বলছে, সংখ্যাটি, তাহলে সংখ্যাটি হচ্ছে x এর মান বের হয়েছে কত, 9 আর y এর মান বের হয়েছে কত, 3, তাহলে 9 যোগ 3 10 30 মানে সংখ্যাটি বের হয়েছে কত, 39। এই তো রিটার্ন বেস করে দিলাম। আর যদি এমসিকিউ টাইপের পরীক্ষা আসে তাহলে অপশন থেকে করে ফেলবো। ক্লিয়ার কিনা বলেন তো? এর ত্রিভুজের ক্ষেত্রফল এখানে কেন করে দিব, ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজে গেলে, জ্যামিতি গেলে এরো। আচ্ছা কারা কারা বুঝছেন দেখি তো হাত তোলেন তো, অথবা চ্যাট বক্সে জানান। আচ্ছা ফাহমিদা হোসেন বুঝছে, তারপরে আর কে রে, লেখা বুঝতেছেন না, আপনার নেটের দুর্বল, নেট দুর্বল হলে লেখা বোঝা যাবে না, নেট ঠিক করেন আপনার। ওকে সমীর চন্দ্র বুঝছে, এইখানে কি জানি লিখছে, এখানে ডিভাইস নেম আসছে, বুঝছেন বুঝছেন বুঝছেন, জুমুর চৌধুরী বুঝছে, তারপরে
ডান 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 ডান। ওকে 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 ওকে, ঠিক আছে। আচ্ছা এবার আসেন, আমি মুখে মুখে বলবো, আপনারা এটাকে মাথায় নেবেন, খাতায় না মাথায়। স্যার সরেন, কে রে, হোলা না মাইয়া তুই? বারা বিনতে ইউসুফ। ক্যালকুলেশন বুঝি দেখে দেখে লিখবেন, এরও আসার মারবো কিন্তু। ক্যালকুলেশন বুঝি মানুষ দেখে দেখে লেখে, ক্যালকুলেশন নিজে করবেন। আচ্ছা এদিকে দেখেন, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্যে কি থাকে? এককের অঙ্ক থাকে আর দশকের অঙ্ক থাকে। তাহলে এককের অঙ্ক যদি আমরা এক্স ধরি, দশকের অঙ্ক যদি শুধু অঙ্কটাকে ওয়াই ধরি, তাহলে সংখ্যাটি কত হবে? এক্স প্লাস 10y, কারণ দশকের অঙ্ক মানে হচ্ছে ওয়াই এর সাথে 10 গুণ করা আছে, ঠিক না? স্থান বিনিময় করার পরে ওই 10 গুণটা এক্স এর কাছে চলে যাবে, আর এক্স এর 1 গুণটা ওয়াই এর কাছে চলে যাবে। তাহলে স্থান বিনিময় করার পরে বলছে 54 বেড়ে গেছে। তাহলে স্থান বিনিময় করার পরে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 10x প্লাস ওয়াই, সেখানে কি হয়ে গেছে 10x প্লাস ওয়াই, সেখানে 54 বেড়ে গেছে। তাহলে আগে ছিল x প্লাস 10y, তার মানে এখন 54 বেড়ে গেছে। তাহলে এখন হচ্ছে বেতন বাড়ছে 12,000, আগে ছিল 10,000। কত বাড়ছে মাইনাস করলে বোঝা যায়, 54 বাড়ছে। ওকে, এখানে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে x মাইনাস ওয়াই সমান 6 আসছে। আর প্রশ্নে আগেই বলছে যে x প্লাস ওয়াই সমান হচ্ছে 12, আর 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করার পরে 2x সমান হচ্ছে 18, সুতরাং x এর মান হচ্ছে কত? 9। x প্লাস 10y কিভাবে হয়েছে এ দেখছেন নি? সারা রাত বাসর করার পরে সকালে বলতেছে যে আপনি কে? আল্লাহ তোর বিচার করুক রে। এই কথাটা কতবার ব্যাখ্যা দিছি, কতবার এই কথাটার ব্যাখ্যা দিয়েছি। সংখ্যা হচ্ছে 39। আচ্ছা এখানে এককের অঙ্ক, এই শুধু এককের অঙ্ক, এই 9টাকে ধরছি আমি x, আর দশকের অঙ্ক এই 3 এর পরিবর্তে ধরছি y। আচ্ছা সংখ্যা কি x y? x y তো এখানে গুণের সম্পর্ক, কিন্তু 3 আর 9 এর কি গুণের সম্পর্ক? না, যোগের সম্পর্ক। 3 আর 9 এর কিন্তু এখানে যোগের সম্পর্ক। কেমন যোগের সম্পর্ক? এটা হচ্ছে দশকের অঙ্ক, এটার মান কিন্তু এটার সাথে কিন্তু 10 গুণ করা আছে। তাহলে 3 এর সাথে 10 গুণ করা আছে আর প্লাস 9, তখন এটাকে আমরা 9 প্লাস 10, 9 প্লাস 10 ইন্টু 3 এভাবে লিখতে পারি। তার মানে এই 3 এর সাথে 10 গুণ করা আছে, 9 এর সাথে 1 গুণ করা আছে, 1 গুণ করলে 9 হয়। তখন এটাকে যখন আমরা প্রতীক দিয়ে লিখবো, তখন এটাকে আমরা লিখবো যে 10 10 ওয়াই, এই যে 3 এর পরিবর্তে ওয়াই ধরছি, 10y প্লাস এক্স। তাহলে সংখ্যাটি হয়ে যাবে, দশকের অঙ্ক মানে 10 গুণ করা থাকে, আমি তো শুধু অঙ্কটাকে, এই অঙ্কটাকেই শুধু ওয়াই ধরছি, কিন্তু সংখ্যায় যখন ট্রান্সফার করে নিব তখন মূল সংখ্যাতে কিন্তু এই 3 কে 3 বুঝাবে না, এই 3 কে বুঝাবে কত? 30। তখন এই 3 এর সাথে 10 গুণ করা আছে, তার মানে y এর সাথে 10 গুণ করা আছে। ওকে, তাহলে সংখ্যাটি হয়ে যাবে হচ্ছে 10y প্লাস x। স্থান বিনিময় করলে দেখেন 39 স্থান বিনিময় করলে 93 হয়ে যায়। 3 এর সাথে 10 গুণটা 9 এর কাছে চলে আসছে, আর এই 9 এর 1 গুণটা কার কাছে গেছে? 3 এর কাছে গেছে। তাহলে স্থান বিনিময় করলে 10 গুণটা x এর কাছে যাবে, x এর 1 গুণটা y এর কাছে যাবে। তাহলে স্থান বিনিময় করার পরে এটা হয়ে গেছে, এই যে 10টা x এর কাছে চলে আসছে, আচ্ছা এই 1টা y এর কাছে গেছে। তাহলে আগের যে সংখ্যা ছিল সেটা ছিল x প্লাস 10y, সেখানে 54 বেড়ে গেছে, বাকিটা অনেকবার দেখাইছে আর পারতাম না। y এর মান দেখতেছস না কেন মাইয়া? আসার মান আসার। এই দেখেন আমরা পাইছি কি, x প্লাস ওয়াই সমান হচ্ছে 12, আর x মাইনাস ওয়াই সমান হচ্ছে 6, তখন 2x সমান হচ্ছে 18, আর x এর মান হচ্ছে কত? 9। এই x এর মান 9 যদি আমি 1 নাম্বার সমীকরণে বসাই, x এর মান 9 যদি 1 নাম্বার সমীকরণে বসাই, তাহলে x এর পরিবর্তে 9 বসালাম, 9 প্লাস ওয়াই সমান হচ্ছে 12, আর y সমান হচ্ছে 3। ওকে, অথবা এই 1 নাম্বার থেকে 2 নাম্বার সমীকরণ যদি বিয়োগ করেন, তখন 2y এর মান 6 বের হবে, আর y এর মান 3 বের হবে, যে কোনো একভাবে y এর মান বের করলে হয়। আর সংখ্যাটি বের করতে বলছে, তাহলে সংখ্যাটি হচ্ছে x প্লাস 10y, সেখানে x এর মান আর y এর মান বসাই দিলাম, 39 চলে আসছে। আপনাদেরকে একটা দিব, হ্যাঁ একটা ম্যাথ নিয়ে সারাদিন, ওই একটা ম্যাথ বুঝলে বাকিগুলো বুঝবেন, বুঝছেন কিনা? ওই একটা ম্যাথ যদি ভালো করে বুঝেন তাহলে বাকি এই রিলেটেড গুলো আপনি বুঝবেন। ঠিক আছে, আমি 10টা করে দিলাম, একটাও বুঝলেন না, কোনো লাভ হবে না। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, আপনারা একটা করেন,
লিখবেন 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে যে সংখ্যাটি পাওয়া যায়, অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে যে সংখ্যাটি পাওয়া যায়, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা বিশিষ্ট একটি সংখ্যা, একটি সংখ্যা, তারপরে অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে যে সংখ্যাটি পাওয়া যায়, বিনিময়ের ফলে যে সংখ্যাটি পাওয়া যায়, এখানে কথা একটু চেঞ্জ করে দিয়েছি, থিম একই, পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে, তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। অঙ্ক দুটির যোগফল দেখা যায়, হ্যাঁ, অঙ্ক দুটির যোগফল 9 হলে সংখ্যাটি কত? এবার এটাকে বিস্তারিত করেন, আর এমসিকিউর জন্য আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, যে অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে যে সংখ্যাটি পাওয়া যায়, স্থান বিনিময় করার ফলে যে সংখ্যাটি পাওয়া যায় তা প্রদত্ত, মানে আগের যে সংখ্যা ছিল সেই সংখ্যা থেকে 45 কম। অঙ্ক দুটির যোগফল বলছে 9, অঙ্ক দুটির যোগফল বলছে 9। দেখেন 5 আর 4 যোগ করলে 9 হয়, 2 আর 7 যোগ করলে 9 হয়, 7 আর 2 যোগ করলে 9 হয়, 4 আর 5 যোগ করলে 9 হয়। অঙ্ক দুটির যোগফল 9 প্রত্যেকটা অপশনে আছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা প্রত্যেকটা অপশনে আছে, কিন্তু বলছে অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। তাহলে এটা কোন অপশনের মধ্যে আছে? 54 স্থান বিনিময় করার ফলে 45 হয়ে যায়, তাহলে 54 যদি স্থান বিনিময় করে তাহলে কত হয়ে যায়? 45 হয়ে যায়, তার মানে কমে যায়। কত কমছে? 54 থেকে 45 হয়েছে, 54 থেকে 45 কমছে মানে 9 কমছে। তাইলে দেখেন আমার বলছে 45 কম হবে, তার মানে 1 নাম্বার অপশন হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে এবার আসেন 27 স্থান বিনিময় করার পরে 72 হয়েছে, এবার তো বেড়ে গেছে। কত বাড়ছে? আগের 27 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 45 বেড়ে গেছে। এবার যদি এখানে বলতো যে সংখ্যাটি পাওয়া যায় তার প্রদত্ত সংখ্যা থেকে 45 বেশি বা বেড়ে যায়, তখন উত্তর 27 হতো, কিন্তু বলছে কমে গেছে। কিন্তু এখানে তো ভাই 27 থেকে 72 হয়েছে মানে বেড়ে গেছে, তাহলে 27 হবে না, হবে কত? 72। 72 স্থান বিনিময় করার পরে 27 হয়, তাহলে 72 থেকে 27 হয়েছে মানে কমে গেছে। কত কমছে? তাহলে আগে ছিল 72, প্রদত্ত সংখ্যা ছিল 72, স্থান বিনিময় করার পরে 27 হয়ে গেছে, তাহলে আগের 72 থেকে আরো 27 বাদ দিলে হচ্ছে 45 কমে গেছে, তার মানে উত্তর হবে কত? 72। এবার আসেন যদি আপনারা x ধরে করেন, তাহলে এককের অঙ্ক ধরছি x, দশকের অঙ্ক ধরছি y, তাহলে সংখ্যাটি হবে x প্লাস 10y, ঠিক না? আচ্ছা, এবার স্থান বিনিময় করবে, স্থান বিনিময় করার পরে কি হবে? যে 10x প্লাস y হবে, 10x প্লাস y হচ্ছে কি? স্থান বিনিময় করার পরের সংখ্যা। আচ্ছা, আগের সংখ্যা কি ছিল? x প্লাস 10y ছিল, ঠিক না? দুইটা কি সমান? না, এখানে 45 কমে গেছে, এখানে 45 কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে আপনি এখানে যেহেতু 45 কম আছে, তাহলে এখানকার সাথে 45 যোগ করে দিবেন, অথবা এখান থেকে 45 কি করে দিবেন? বিয়োগ করে দিবেন। ওকে, পরে এটাকে এই পাশে নিয়ে এসে আপনি তখন বাকি ক্যালকুলেশন করে ফেলবেন, ঠিক আছে? আশা করি বুঝছেন। এই করতে পারছেন কিনা? সাউন্ড কম না, সাউন্ড কম না, আপনাদের জ্ঞাতার্থে বলছি, যারা বলতেছেন সাউন্ড কম, আমি কিন্তু ওই যে আলাদা মাইক্রোফোন ইউজ করতেছি। সাউন্ড কম না, আপনার ফোনে
ক্লাস চলাকালীন কোনো ফোন আসছে, ফোন আসার পরে দেখবেন আপনি সাউন্ডটা আসতে শুনতে পাচ্ছেন, এটার মূল কারণ যেটা সেটা হচ্ছে আপনার ফোনের একেবারে উপরে, আমি দেখাচ্ছি। ওরে রিটার্ন পারে না, মাথা দিয়ে পারে। ওই মাথা দিয়ে যেটা পারেন সেটা লিখে দিলে তো রিটার্ন ম্যাথ। এরে বেটা, মাথা দিয়ে যেটা পারেন অপশন থেকে সেটা যদি বুঝতে পারেন তাহলে সেটাকে লিখে দিলে তো রিটার্ন ম্যাথ। যারা সাউন্ড কম শুনেন তারা উপরে একেবারে মোবাইলের উপরে এই জায়গায় দেখবেন একটা সাউন্ডের মাইকের মতো একটা চিহ্ন আছে, ওইটার মধ্যে ওটারে বন্ধ করবেন, ক্লিক করবেন, বন্ধ করে আবার চালু করবেন, দেখবেন সাউন্ড ক্লিয়ার। আপনার ফোনে হঠাৎ করে একটা ফোন আসছে, তাহলে দেখবেন এবার আপনি সাউন্ডটা ক্লাসের সাউন্ডটা আসতে শুনতেছেন, তাহলে কি করবেন, ওই যে একেবারে উপরে বাম পাশে যে মাইকের মতো সাউন্ডের অপশন আছে সেখানে একটা ক্লিক করবেন, বন্ধ করে দিবেন, বন্ধ করে আবার চালু করবেন, সাউন্ড দেখবেন আগের মতো শোনা যাবে। ঠিক আছে? আচ্ছা, আর পড়াবো না আজকে, আজকে আর পড়াবো না। আপনাদের বৃহস্পতিবার, এরপরে বাংলা সাহিত্যের ক্লাস। আর 5 তারিখের পরে যদি লকডাউন না বাড়ায় তাহলে আপনাদের তো অফলাইনে ক্লাস হবে। কেউ কিছু বলবেন?